एकटे बात के पार हां हां पाए हाथ दाও আরে ভক্তের পায়ে হাত দিলে সমস্যা না না তিলক লইয়া তিলকের সময় পায়ে দিতে মাথা ব্যথা করে পাঠের শুরুতেই মঙ্গলাচরণ তার আগে আমরা সবাইকে শুদ্ধ হয়নি গঙ্গা জল দিয়ে হরে কৃষ্ণ শুধুমাত্র গঙ্গা জল না এখানে মোট 1008টি তীর্থের জল রয়েছে এখানে হরে কৃষ্ণ परमात्मा ने बलभद्र जगन्नाथ नमः ओम वृंदाय तुलसीदेव वैदिराय केशवंशज विष्णु भक्तिगत देवी सत्यवत्यै नमो नमः সবাই হাত উপরে তুলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदिरयतु नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर भावती नश्चिति ओम नमो भगवते वासुदेवाय सबाई बोली एकसाथे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय এটাকে বলা হয় দ্বাদশ অক্ষর মন্ত্র যা ভাগবতমের প্রথম শ্লোকে এই মন্ত্র দ্বারা শুরু হয়েছে वासुदेव परा वेदान वासुदेव परा महान वासुदेव परा जगन वासुदेव परा क्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव पर धर्म वासुदेव परा गति অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র গতি আর অন্য কোনো গতি নেই দেখো রাবণের কথা চিন্তা করেন রাবণ কার ভক্ত ছিল রামের ভক্ত না শিবের ভক্ত ছিল তাহলে রাবণ কার ভক্ত ছিল শিবের ভক্ত ছিল তাই না কিন্তু শিবের শ্রেষ্ঠ ভক্ত হওয়ার সত্ত্বেও সে কিন্তু মৃত্যু বরণ করতে হয়েছিল হিরণ্যকশিপু কার ভক্ত ছিল হিরণ্যকশিপু নারায়ণের ভক্ত হিরণ্যকশিপু নারায়ণের প্রহ্লাদ মহারাজ ছিল বিষ্ণুর ভক্ত হিরণ্যকশিপু কার ভক্ত ছিল ব্রহ্মার উপাসনা করেছিল তাই না তাই সমস্ত বর পেয়েছিল অমর বর চেয়েছিল যে কেউ তাকে যেন হত্যা করতে না পারে দিনে রাত্রে কোন অস্ত্র দ্বারা দেব দেবতা মানুষ পশু পাখি কেউ যেন তাকে হত্যা করতে না পারে কিন্তু তারপরও তাকে বাঁচাতে পারেনি ব্রহ্মা তাকে বাঁচাতে পারেনি পাপ থাকে সবসময় তাহলে ভগবান নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ এমন ভাবে আসলো তাকে হত্যা করবার জন্য অর্থাৎ সে যে কয়টি শর্ত ছিল সবগুলো শর্ত যে কোনটার মধ্যে পড়েনি তাই না তাই সে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছে যে বলিও নৃসিংহদেবকে বলে নৃসিংহদেবকে বলে প্রহ্লাদ মহারাজকে তাহলে নৃসিংহদেব রূপে অর্থাৎ নৃ মানে কি নৃসিংহদেবকে চেনো তোমরা অর্ধেক মানুষ অর্ধেক হচ্ছে কি সিংহ তাহলে তাকে বল দেওয়া হয়েছিল কি যে তাকে কোনো পশু হত্যা করতে পারবে না কোনো মানুষ হত্যা করতে পারবে না কোনো দেবতা হত্যা করতে পারবে না এটা কিভাবে আবির্ভূত হয়েছিল নৃসিংহ অর্থাৎ মানুষও নয় দেবতাও নয় ভগবানও নয় এটা হচ্ছে কি ভগবানের অপার ক্ষমতা তাই না এগুলো যে আমাদের উপলব্ধি করতে হবে তাই ভগবান কত কৃপালু
ভগবান হচ্ছে ভক্ত বৎসল, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ, ছোট্ট প্রহ্লাদ মহারাজ 5 বছরে তার কথা রক্ষা করবার জন্য, তার সত্যতা রক্ষা করবার জন্য কিন্তু সে যে তার যে বিল্ডিং এর যে কি ছিল, খাম্বা ছিল না, থাম বলে পিলার, সেই পিলার থেকে আবির্ভূত হলো। অর্থাৎ তার পিতা হিরণ্যকশিপু বলছে, তোর ভগবান কোথায় আছে? এই যে বিল্ডিং এর পিলার, এর মধ্যে কি আছে? তখন প্রহ্লাদ মহারাজ কি বললো? আছে। তখন তার এই সত্যতা রক্ষা করবার জন্য সে কি করলো? যখন হিরণ্যকশিপু জোরে আঘাত করলো, দেখো প্রহ্লাদ মহারাজ দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদ ভগবান কই, তখন সে পিলার থেকে ভগবান আবির্ভূত হলো। তাই ভগবান সব জায়গায় রয়েছে। থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? ভগবান সব জায়গায় রয়েছে। আমরা কি পাঠ করছিলাম যে মঙ্গলাচরণে বাসুদেবই সবকিছু, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরা গতি। আমাদের একমাত্র গতি কি? বাসুদেব। দ্যাট মিন্স শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র গতি। শ্রীকৃষ্ণ বিনা অন্য কোনো গতি নেই, গতি নেই। যেমন বলা হয়েছে কি হরিনাম বিনা আমাদের অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। একইভাবে বাসুদেব বিনা আমাদের কোনো গতি নেই। আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি, অর্থাৎ শ্রীকৃষ্ণকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা কি হবে? সুন্দর হবে, মঙ্গল হবে। ঠিক আছে? অন্যথায় কোনো মঙ্গল হওয়ার কোনো কারণ নেই। আমরা দেবদেবীর কাছে আমরা কি চাই? কি চাই? দুর্গা পূজার সময় কি চেয়েছি? ধনম দেহি, জনম দেহি, রূপম দেহি, তাই না? ধন চাই, তারপর রূপ চাই, জড় জাগতিক বিষয় চেয়েছে, জড় ঐশ্বর্য। কিন্তু এই জড় ঐশ্বর্য কি থাকবে না? সবকিছু কি ধ্বংস হয়ে যাবে, বিনাশশীল, সবকিছুই বিনাশশীল। কিন্তু কৃষ্ণ ভক্তি, সাধু সঙ্গ কখনোই বিনাশ হবে না। আজকে যা অর্জন করবে তোমরা, যা থাকবে, এটা কখনোই বিনাশ হবে না। হয়তো আজকের এই সামান্য হরিকথা শ্রবণ করে পরবর্তী জীবনে আবার তুমি একজন শুদ্ধ ভক্তের গৃহে জন্মগ্রহণ করবে। তখন কি হবে? এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। আর পশু পাখি হতে হবে না। বুঝতে পেরেছো মানব? পশু পাখি আর হতে হবে না। হাঁস মুরগি যদি হয় তাহলে কি হবে? অনেকে পশু হত্যা করে না, তাহলে কষ্ট হবে না? তুমি মনে করো পরবর্তী জীবনে হাঁস হয়ে জন্মগ্রহণ করলো, তাহলে হাঁসটাকে যদি কাটো, হাঁস কত কষ্ট পাবে না? তার মানে তুমি তো কষ্ট পাবে। আমরা কেউ কিন্তু মারা যায় না, আমরা কেউ মারা যায় না। এটা আমি কথা বলছি, এটা কি আত্মা। এটা যখন বের হয়ে যাবে তখন এই জড়দেহটা কি কাজ হবে? জড়দেহটা কি করবে? এক এক ধর্মে এক এক ভাবে রীতি অনুযায়ী তাকে সৎকার করা হবে। আমাদের সনাতন ধর্মে কি করা হবে? তাকে পুরানো হবে, অর্থাৎ পঞ্চ মহাভূতে বিলীন করে দেওয়া হয়। পঞ্চ মহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মেরু, গম। ক্ষিতি মানে কি? মাটি। আমাদের শরীরটা কি মাটির দ্বারা তৈরি। অপ মানে জলের দ্বারা তৈরি। তেজ অগ্নি রয়েছে, মরুদ বাতাস, মরুদ গম আকাশ। তাহলে এই পঞ্চ মহাভূতের সাহায্যে শরীরটা আমাদের তৈরি। তাহলে পুরানো হলে কি হয়? আবার পঞ্চ মহাভূতে বিলীন হয়ে যায়। আবার অন্য ধর্মে তারা কি করে? তাদের শরীরটাকে তারা কবর দেওয়া হয়, তাই না? মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে সেটাও কি হয়? মাটিতে মিশে যাবে। তাই এই শরীরটা কি? এই শরীরটা কি দেখা যাচ্ছে এই শরীরের কোনো মূল্য নাই, তাই না? যখন আমি যখন চলে যাব, আমি যখন এই শরীর থেকে চলে যাব, যে কথা বলছি, এই শরীরের কোনো মূল্য নাই, তাই না? এই শরীরটা হবে কি কীট পতঙ্গের খাবার হবে বা বিষটা হবে, তাই না? কীট পতঙ্গ হবে কি? যদি শরীরটা মাটিতে কবর দেওয়া হয় তখন কি হয়? পোকা হবে না? আমার শরীরটা কি পোকা করে খাবে, তাই তো? আবার যদি শরীরটা যদি কেউ ফেলে দেয়, তাই না? যুদ্ধের সময় অনেকে কি মারা গেছে, তাকে কি সমাহিত করতে পারে না, তখন কি হয়েছে? কুকুররা সেই মাংস খেয়েছে, মানুষের মাংস খেয়েছে, তখন কি হয়েছে? বিষ্ঠায় পরিণত হয়েছে শরীরটা, তাই না? শরীরটা বিষ্ঠায় পরিণত হয়েছে। তাহলে শরীরটা কি? নিত্য না অনিত্য? নিত্য মানে কি? সবসময় থাকবে, আর অনিত্য মানে ধ্বংসশীল। তাহলে শরীরটা কি নিত্য না অনিত্য? অনিত্য মানে ধ্বংস হয়ে যাবে। শরীরটা নিত্য না। নিত্য কি? আমি, এটা আমি কথা বলছি, আমি নিত্য মানে আমি থাকবো। আমার বাবা আমার মা কে মারা যায়নি, তারা শুধুমাত্র জড় শরীরটা
ত্যাগ করেছে। আপনাদের যারা পূর্বপুরুষ এই জগৎ ত্যাগ করেছে তারা কেউই মারা যায়, এই সত্যটা উপলব্ধি করতে হবে। কিন্তু এই জন্মে এই জড় শরীরের সাথে যেহেতু আমাদের সম্পর্ক রয়েছে, সুতরাং তার প্রতি আমাদের একটা মায়ার বন্ধন থাকে, দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, তাই না? একজন আদর্শ সন্তান সেই হবে যে তার মা বাবাকে উদ্ধার করতে পারে, যেমন প্রহ্লাদ মহারাজ পেরেছিল, ধ্রুব মহারাজ পেরেছিল। এবং একজন আদর্শ পিতা মাতা সেই ভাগবত বলছে যে তার সন্তানদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় সেই শিক্ষা প্রদান করবে। শুধুমাত্র কিভাবে অর্থ উপার্জন, অর্থ কামানো যায় সেই শিক্ষা প্রদান করবে না। সেই আদর্শ পিতা মাতা, সেই আদর্শ গুরুদেব যে তার শিষ্যকে কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে সেই শিক্ষা প্রদান করবে। আমরা কি বলছিলাম যে বাসুদেবের সবকিছু, তাই না? আমাদের বাসুদেবের সবকিছু। বিনোদ মুখম করতি বাসালা বন্ধুল লঙ্কায় থেকে ইয়াকৃতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা এখন ব্যাখ্যা করব। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ পতিত জারু নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ পুচ্ছন্তর তুর্যগলা তথান্নৌ কণ্ঠস্থ রাজ নবম যদিও ভারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ যশ ললাট পট্টম শিব অভিতু দ্বাদশ এব ভাদি কমাদি দেবা করুণা নিধানম কমাল বর্ণম সুহিত অবতার অপার সংসার সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এখানে ভাগবত বন্দনায় কি বলা হয়েছে যে ভাগবত হচ্ছে কি অমল পুরাণ বলা হয়। ভাগবতের মধ্যে এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। গতকালকে আমরা আলোচনা করেছি যে ভাগবত এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাগবত কয়টা স্কন্ধ মনে আছে কিনা দেখি? কয়টা স্কন্ধ? কয়টা স্কন্ধ? কেউ মনোযোগ দিয়ে শোনেনি। 12টা স্কন্ধ। 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ। তাই প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের কোন অঙ্গ? ভগবানের 2 চরণ। আবার জিজ্ঞেস করবে না বাম চরণ না ডান চরণ, ঠিক আছে? ভগবানের 2 চরণ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। বুঝা গেছে? তারপর তৃতীয় এবং চতুর্থ কি উপরে উঠবে, নিচ থেকে উপরের দিকে, যেভাবে আমরা ধ্যান করে থাকি। ভাগবতম পড়ার নিয়ম, যদি ভাগবতমের রস যদি আস্বাদন করতে চাই, ভাগবতকে বলা রসমালয়, রসমালাইয়ের মতো। রসমালাই কিছু মেলানো হয় না। কিন্তু রসগোল্লা যদি দেয়, যার ডায়াবেটিস আছে সে কি করে? চিপ দিয়ে রসটা ফেলে দিয়ে গোল্লাটা খায়। ভাগবতম হচ্ছে রসমালাই। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ কি ভগবানের 2 চরণ, ঠিক আছে? তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ কি ভগবানের 2 গুরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ আর একটু পরে বক্ষ। সপ্তম এবং অষ্টম স্কন্ধ 2 বাহু। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ। দশম স্কন্ধ কি ভগবানের শুধু মুখ না, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যে হাসি দেখলে সবাই মোহিত হয়ে যায়। ভগবানের প্রতিটি অঙ্গের দিকে, যে অঙ্গের দিকে আমরা তাকাই না কেন, আমরা চোখ ফেরাতে পারবো না, তাই না? কিন্তু তার চেয়ে সবচেয়ে সুন্দর কি তার মুখমণ্ডল। যেখানে এই দশম স্কন্ধে কয়টি অধ্যায় বর্ণনা করা হয়েছে? 90টি অধ্যায় ভগবানের লীলা কথা। কয়টি অধ্যায় বর্ণনা করা হয়েছে? 90টি অধ্যায়। অর্থাৎ এরকম বই 4টা বই যেখানে শুধুমাত্র ভগবানের লীলা কথা। আর ভাগবতের উপরে অনেকগুলো বই আছে, দেখবেন এখানে আছে 18টা খণ্ড রয়েছে, যেখানে 18,000 শ্লোক রয়েছে। আর গীতায় কতটা শ্লোক? 700টা শ্লোক, তাই না? গীতার শ্লোক কয়টা? 700। গীতা কে কাকে বলছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, তাই না? আর ভাগবতম কে কাকে বলেছে? ভাগবত কথা কে কাকে বলছে? কালকে বলেছিলাম ভাগবত কথা কে কাকে, প্রথম বক্তা কে ছিল? সুখদেব গোস্বামী। কাকে বলেছিল? কাকে বলছিল? অর্জুনের নাতিকে, মানে পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজকে মানে পরীক্ষিত কেন নাম হয়েছে সেই সময়? কারণ যখন মায়ের গর্ভে ছিল, উত্তরার গর্ভে, তার মায়ের নাম কি ছিল? অভিমন্যুর স্ত্রীর নাম কি ছিল? উত্তরা।
তাই উত্তরার গর্ভে যখন ছিল তখন সে ভগবানকে দর্শন করেছিল। তাই তখন যে ভগবানকে দর্শন, তাই যখন জন্মের পর সে সবাইকে পরীক্ষা করে, যাকে দেখেছে সেই একই শ্রীকৃষ্ণ কিনা যে তাকে রক্ষা করেছিল মায়ের গর্ভে। তাই দাদুর কারণে পেয়েছি আমরা কি গীতা গ্রন্থ, আর নাতির কারণে কি পেয়েছি ভাগবত কথা। মানে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিল, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত মানে অভিশাপ প্রদান করেছিল যে 7 দিনের মধ্যে সে কি অভিশাপ দিয়েছিল, কারণ সমীকৃষ্ণের পুত্র শ্রীঙ্গি নামের বালক। কেন অভিশাপ দিয়েছিল? কারণ এই পরীক্ষিত মহারাজ যখন বনে গিয়েছিল, গল্পটা শোনো, যখন ঘটনাটা শোনো, বনে গিয়েছিল হরিণ শিকারের জন্য, তখন তার প্রচন্ড তৃষ্ণা পায়, জল তেষ্টা পায়। তখন কোথাও জল না পেয়ে এক ঋষিকে পেল, সে ধ্যান করছিল। তখন তাকে বলছে বারবার জলের জন্য, কিন্তু সে জল দেয় না, সে তো ধ্যানে ছিল। তখন পাশে ছিল একটা মরা সাপ, তারপর ঋষির গলায় পেঁচিয়ে দেয়। এটা তো অপরাধ নিশ্চয়, তাই না? অপরাধ না? কেন এই অপরাধ করছে? তার মধ্যে একজন মহান ভাগবত। কারণ হচ্ছে তখন হচ্ছে কি তারপরের শেষে কলির শুরু, তখন কলি কোথায় স্বর্ণে অবস্থান। এই পরীক্ষিত মহারাজ কলিকে 4টা জায়গায় থাকার অনুমতি দিয়েছিল তার রাজ্যে। কোথায় 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 থাকতে দিয়েছিল? যেখানে অবৈধ নারী সঙ্গ হবে, জুয়া খেলা হবে, তাস জুয়া খেলা, পান বিড়ি সিগারেট খাবে যারা সেখানে, আর কোথায় যেখানে পশু হত্যা হবে, এই 4টা জায়গায় থাকতে দিয়েছিল। কিন্তু যখন এই বলি যখন বললো কি আমি তো তোমার রাজ্যে, আপনার রাজ্যে 4টি জায়গা কোথাও খুঁজে পেলাম না, ঠিক আছে, এত সুন্দর রাজ্য, এই অবৈধ কাজ কোথাও কেউ পান বিড়ি সিগারেট খায় না, কেউ পশু হত্যা করে না, মাংস খায় না, মাছ খায় না, কেউ এগুলো খায় না, জুয়া খেলে না, কেউ তাস খেলে না, মদ খায় না, বিড়ি সিগারেট খায় না। তখন বললো কি যে তুমি কোথাও আমাকে থাকার জায়গা দিতে হবে। তখন বলছে কি যে স্বর্ণে তোমার অবস্থান হবে। কিন্তু সেই স্বর্ণটা কি? স্বর্ণটা পূজাতে লাগে, তাই না? কিন্তু সেই স্বর্ণটা কি? যে স্বর্ণের সাথে কি অসৎ কামনা, জড় ঐশ্বর্য। তখন তার পরীক্ষিত মহারাজের মুকুটে ছিল কি স্বর্ণের মুকুট ছিল, সেখানে সেই মুকুটে আশ্রয় গ্রহণ করছিল, তখন অতিক্রম হয়ে গিয়েছিল। এই কারণে সে কি করেছিল? সাপ বেঁচে দিয়েছে সমীকৃষ্ণের গলায়। তখন এটা যখন জানতে পারে তার পুত্র শ্রীঙ্গি তখন জল স্পর্শ করে অভিশাপ দেয় যে 7 দিনের মধ্যে যে কাজ করেছে সে মারা যাবে। তখন তো অনেক মুনি ঋষি আসলো তাকে রক্ষা করবার জন্য, কিন্তু সে কোনো কিছু রক্ষা করতে চায়নি, এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায়নি। তাহলে 7 দিনের মধ্যে মারা যাবে। আমরা কয় দিনে মারা যাবো? 7 দিনের একদিন মারা যাবো, অবশ্যই যাই না কেন, অবশ্যই জানি, তাই না? শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 7 দিনে একদিন মারা যাবো না? এটা তো সত্য। কিন্তু সেটা কি এই নভেম্বরের কোন একদিন, না ডিসেম্বরের, না 2005 সালে, না 2006 সালে, তা জানি না, একটু জানি না। তারপর কি মহারাজ ভাগ্যবান ছিল, তিনি জানতে যে আগামী 7 দিনে মারা যাবে, তাই সে কি করেছে? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। তাহলে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ভাগবতের মূল কথা কি? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, হাউ টু ডাই, কিভাবে মৃত্যু বরণ করতে হবে, ঠিক আছে, কিভাবে মৃত্যু বরণ করতে হবে সেটা শিখতে হবে। মৃত্যু বরণ কিভাবে গীতা এবং ভাগবতমে সেই শিক্ষাই দিয়েছে, মৃত্যু বরণ কিভাবে করতে হবে, হাউ টু ডাই। যে মৃত্যুর সময় গীতা বলছে কি যে অন্তকালে যা মনে শরণ মুক্ত কালে বরং জয়প্রয়াতি সমাধাবক জাতি নস্তিয়ত্র সংশয়, কোনো সংশয় নেই যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করবে সে আমাকে প্রাপ্ত হবে, তাই না? তাহলে এই ভাগবতের মূল শিক্ষা হাউ টু ডাই। Our whole life is the preparation, মানে প্রস্তুতির সময়, and death is the examination. মৃত্যু হচ্ছে আমাদের পরীক্ষা, যে আমরা কৃষ্ণের কথা মনে করি কিনা। আর যদি ফেল হয় তাহলে কি হবে? জমজম বাপি শরণ ভাবক তাজে দন্তে কলে গরম তম কি, অর্থাৎ আমি যে ভাব নিয়ে আমি জড়দেহ ত্যাগ করবো, আমি সেইভাবেই আমি নতুন একটি দেহ প্রাপ্ত হব। আমি যদি কুকুরের কথা মনে করি, কুকুর হয়ে জন্মগ্রহণ করবো, তাই না? হরিণের কথা মনে করলে হরিণ হয়ে জন্মগ্রহণ করবো,
ধনী মানুষের কথা মনে করলে একটা ধনী মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে অনেকে ভাবতেছে তাহলে ধনী মানুষের কথা মনে করতে হবে, তাই না? একদম সঠিক কথা, তাই না? এত কষ্ট করতেছে, তাহলে তখন যে কি মনে আসবে সেটা আমরা কেউ জানি না। তাহলে ভাগবতের মূল শিক্ষাকে হাউ টু ডাই। আর হোল লাইফ ইজ দ্য প্রিপারেশন এন্ড ডেথ ইজ দ্য এক্সামিনেশন। মৃত্যুর পরীক্ষা। যেমন ভরত মহারাজের কথা, মৃত্যুর সময় সে হরিণের কথা মনে করেছিল, তাই না? খট্টাঙ্গ মহারাজ, সে কি এক ক্ষণিকের মধ্যে সে ভগবানকে লাভ করেছিল। ধৃতরাষ্ট্র কি ধৃতরাষ্ট্র কে ছিলেন? 100 বাইরে বাবা। ধৃতরাষ্ট্র 5 দিনের মধ্যে ভগবানকে লাভ করেছিল। তারপর ভীষ্মদেব, সে মৃত্যুর সময় ভগবানকে দর্শন করে ভগবানকে লাভ করেছিল। কারণ ভীষ্মদেবকে তিনি জানতেন তার কি বর ছিল, ইচ্ছা মৃত্যু বর ছিল, কিন্তু সে তো সরসজ্জায় শায়িত ছিল, কি কষ্ট পাইছে, তাই না? ইচ্ছা মৃত্যু বর মানে কি যখন খুশি তখন সে মারা যেতে পারবে, তাই কষ্ট পাওয়ার দরকার কি? কেন কষ্ট পেয়েছে? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য। মানে ভগবান আসবে, ভগবানের কথা স্মরণ করব, তাকে দর্শন করে মারা যাব, তাই না? এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। তাইলে আমাদেরকে কি করতে হবে? মালা জপ করতে হবে, হরিনাম নিতে হবে, হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। এটাই হচ্ছে গীতার মূল কথা, ভাগবতের মূল কথা, কলিযুগের মূল কথা। কলিযুগের মূল কথা হচ্ছে এটা, আমাদের হরিনাম দিতে হবে। যেমন ভাগবতের শেষ শ্লোকে বলছে, গতকাল বলেছে, নাম সংকীর্তন করো, নাম সংকীর্তন উদ্দেশ্য সর্ব পাপ প্রণাশন, প্রণাম দুঃখ সমান তম নমামি হরি করো। অর্থাৎ নাম সংকীর্তন করো এবং ভগবানকে প্রণাম করো, এই দুইটা নির্দেশ দিয়েছে, ঠিক আছে? নাম সংকীর্তন। গীতায় কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। মামেকং গীতায় আপনাদের যদি কাউকে জিজ্ঞেস করে গীতার মূল বিষয়বস্তু কি, মামেকং শরণং ব্রজ, এক কথায়, ঠিক আছে? এক কথায় কি? মামেকং শরণং ব্রজ, গীতার মূল বিষয়বস্তু, জিস্ট। আর ভাগবতের মূল বিষয় কি? নাম সংকীর্তন এবং প্রণাম। বুঝা গেছে? এটা একটা কাহিনী বলে, এক রাজা, সে বলছিল তার যারা পণ্ডিত ছিল, ব্রাহ্মণ ছিল, যে তোমরা আমাদের শাস্ত্রগত অধ্যয়ন করে বলো যে কি আমাকে পড়তে হবে। তখন তারা অনেক স্টাডি করে বললো কি গীতা পাঠ করতে হবে প্রতিদিন। গীতা পাঠ এত বড়, এখানে তো 700 শ্লোক আছে, কিভাবে পড়বো? আরো ছোট করো, আরো সংক্ষেপ। তখন বলে যে অনেক অধ্যায় আছে, নবম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, মুখ্য যোগ আছে, এরকম কয়েকটা অধ্যায় পড়বেন। দাদা মশাই বলছে না আরো সংক্ষেপ করো। তাহলে বলবো যে আপনি এই করেন রাজবিদ্যা রাজগুজ্জ যোগ করো। এখানে তো অনেক শ্লোক আছে, 34 না কয়টা শ্লোক আছে, এত পড়াশোনা করা যাবে, আমার সময় আছে নাকি? রাজা মানুষ, তাই না? আরো সংক্ষেপ করো। তারপরে আপনি একটা শ্লোক করেন, কোনটা? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। না এত শ্লোক এত পড়া যাবে না, আরো সংক্ষেপ করেন। এই তাহলে আপনি বলেন মামেকং শরণং ব্রজ। বুঝতে পেরেছেন তাৎপর্য? তাহলে গীতার মূল বিষয়বস্তু কি? আপন মামেকং শরণং ব্রজ। আমরা সবাই এই শ্লোকটা একটু পাঠ করি, তবে আমরা হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আবার সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এটা হচ্ছে গীতার মূল কথা। অথবা নবম অধ্যায়ের শেষ শ্লোক, এটা দুইবার বলছে কিন্তু, মন্মনা ভাব মত্তত্ব মজ্জাজি মামো নমস্কুরু। আবার মুখ্য যোগে 65 নম্বর শ্লোকে বলছে, মন্মনা ভাব মত্তত্ব মজ্জাজি মামো নমস্কুরু। মামেকং ঈশ্বরসি সত্যং চ প্রতি জানি প্রিয়বশী মে।
আমি তোমাকে সত্যই বলছি অর্জুন যে তুমি আমার প্রতি মন দাও। কি দিতে হবে? মন। আর কি দাও? মত ভক্ত হওয়ার ভক্ত হও, শ্রীকৃষ্ণের একজন ভক্ত হও, আর কারো ভক্ত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু তাকে শ্রদ্ধা করো, প্রণাম করো, ঠিক আছে, কিন্তু ভক্ত হবে কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। আর কি করো? মত জাতি। জাতি মানে কি? আমাদের পূজা কর ভগবানকে। যদি বাড়িতে ফুল গাছ আছে না, স্নান করে একটা ফুল তুলে ভগবানের চরণে অর্পণ করে, তুলসী পত্র ভগবানের চরণে দেবে। একাদশীর দিন অবশ্যই তুলসী মঞ্জরি প্রদান করবে, 1000 গুণ বেশি ফল লাভ। মনে থাকবে? 1000 গুণ ফল লাভ হবে একাদশীর দিন যদি আমরা তুলসী পত্র প্রদান করি। তুলসী মঞ্জরি কি করে তোলা হবে? কি কাছে দিয়ে কাটি? না না, হাতে নখে না লাগে, তাহলে দুইটা পত্র সহ কিছু কাটতে হবে, ঠিক আছে? হাত দিয়ে ছেড়ে দাও, কাছে দিয়ে না। তাহলে তুলসী মঞ্জরি প্রদান করবে, ঠিক আছে? তুলসী একাদশীর দিন আমরা তুলসী মঞ্জরি প্রদান করব। আর কি বলছে? মজ্জাদি মা নমস্কার। আর কি করবো? আমাকে প্রণাম করো। অর্থাৎ বলছে মন দাও, তাও যদি না করো, মত ভক্ত হও, তা না পারে আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এখন যদি এত কিছু যদি আমরা না পারি, উল্টা দিক থেকে যদি বলি প্রণাম করি শুধু, ঠিক আছে? কি করবা? শুধু ঘুম থেকে উঠে প্রণাম করবা, ঘুমানোর সময় প্রণাম করবা, শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখলে প্রণাম করবা। কি করবা? শ্রীকৃষ্ণকে প্রণাম করবা, যখনই দেখবা প্রণাম করবা। আর যখন শুদ্ধ ভক্ত দেখবা, ভক্তের পদধূলি নেবা, তাকে প্রণাম করবা, ঠিক আছে? ভক্ত যেমন অম্বরীশ মহারাজ করেছিল, ভক্তকে কোলাকুলি করে, তাই না? আমাদের এটাকে বলা হয় কি যে কিভাবে আমাদের বিভিন্ন যে ইন্দ্রিয় সমূহকে কিভাবে ভগবানের সেবায় আমরা ব্যয় করব। সবাই মন কৃষ্ণ পদর বৃন্দায় বসাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনা। তাহলে প্রণাম করবা। দেখো, প্রণাম করতে করতে এক সময় কি হবে? মজ্জা জাতি পূজা করা শুরু করে দেবে। প্রণাম করতে করতে কি হবে? ভগবানের পূজা শুরু করে দেবে মজ্জা জাতি। তারপর কি? মদ ভক্ত। এখন কি তার শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই বুঝবা না, মদ ভক্ত। যেমন আমার স্টুডেন্ট এখন শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না, নাকি বাবা? তাহলে ভক্ত হয়ে যাবে, মদ ভক্ত। আর কি? তখন দেখা যায় তাকে মন দেয় সবসময় কৃষ্ণের কথা মনে থাকে। বুঝা গেছে? কৃষ্ণকে কিভাবে স্মরণ করবো? যে কোনো উপায় কৃষ্ণকে আমাদের স্মরণ করতে হবে, যে কোনো উপায় কৃষ্ণকে স্মরণ করতে হবে। ভাগবতম সে কথা বলছে। বইয়ার চলে হোক, গানের চলে হোক, হাসি ঠাট্টার চলে হোক, যেভাবেই হোক ভগবানকে স্মরণ করতে হবে। এটা কারণ যমরাজ বলছিল তাদেরকে, যমদূতদের বলছিল যেভাবেই হোক ভগবানকে কৃষ্ণ স্মরণে থাকতে হবে। এখানে 4টা নির্দেশ দিয়েছে। একইভাবে চৈতন্য চরিতামৃত বলছে কি? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কি? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, অর্থাৎ বল কৃষ্ণ মানে কৃষ্ণের নাম নাও, হরিনাম নাও। তারপর সবাই এখন হরিনাম নেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে হাতটা এইভাবে, অনেকে হাতটা একটু সুন্দর ভাবে রাখতে হবে, দেখতে যেন সুন্দর হয়, ঠিক আছে? মহাপ্রভুর মধ্যে, ঠিক আছে, সুন্দর ভাবে। তাহলে কি? বলে কৃষ্ণ, ভজ কৃষ্ণ মানে ভজনা করা মানে কি? পূজা করা। বল কৃষ্ণ, এটা মুখস্থ রাখতে হবে। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষাকে গীতা ভাগবতমের কথা, গীতা ভাগবতমের কথা আমাদের শিক্ষা লাভ করতে হবে। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কি? হরিনাম নিতে হবে। কলি যুগে যুগ ধর্মকে হরিনাম, হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলম নাস্তে গতি, অন্য ধার কোনো আমাদের গতি নাই, আর কোনো গতি নাই। তাই ভাগবতমে কি বলছে? 12তম স্কন্ধে 3য় অধ্যায় 51 শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজকে বলছে, কলের দোষ দিধে রাজন অস্তি এক মহান গুণ। অর্থাৎ কলি যুগে মানে কি? কলি যুগে হচ্ছে দোষের সাগর, পাপে পরিপূর্ণ। এই এক মহান গুণ, এক মহান গুণ আছে, তারপরে এক মহান গুণ আছে। কলিযুগ হচ্ছে কি? দোষে পরিপূর্ণ, তাই না? পাপে পরিপূর্ণ। আমরা সবসময় কি পাপাচারণ করি? সেই মহান গুণটা কি? কীর্তন আদি কৃষ্ণেশ্বর মুক্ত সঙ্গ পরম ব্রজে।
অর্থাৎ সে মহাপুরুষ শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষ জড় বন্ধন থেকে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র, এই দেহাত্ম গুণ, দেহাত্ম বুদ্ধি, কর্ম বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। মুক্ত সঙ্গ অর্থাৎ মুক্তি লাভ করতে পারবো। পরম ব্রজে, পরম মানে দিব্য চিন্ময় ধাম, ব্রজে মানে যেতে পারবো। অর্থাৎ দিব্য ধাম, দিব্য ধাম কোথায়? অর্থাৎ যেটা বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা মানে কি? রোগ শোক ব্যাধি, ত্রিতাপ দুঃখের ক্লেশ নেই। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, শারীরিক, মানসিক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, পোকামাকড়, পশু পাখি, জৈব দুর্বিপাক, এ থেকে কোনো আমাদের কষ্ট নেই। এটাকে বলে ত্রিতাপ ক্লেশ। তাহলে বৈকুণ্ঠ লোকে আমরা যেতে পারবো, পরম ব্রজের। আবার বলছি কি দেখেন, পরবর্তী শ্লোকে কৃতে যে ধ্যায়তে বিষ্ণু, অর্থাৎ কৃতে মানে কি? সত্য যুগে যে ধ্যায়তে ধ্যান করত, বিষ্ণুর ধ্যান করত। সত্য যুগে মানুষের আয়ু ছিল কতদিন? 1 লক্ষ বছর। সত্য যুগে মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। ত্রেতায়ম যজতে মহৈ, ত্রেতা যুগে কি যজতে? ত্রেতা যুগে মানুষ কি করত? ত্রেতায়ম যজতে মানে পূজা, যজতে মহৈ যজ্ঞ অনুষ্ঠান, মহৈ। ত্রেতায়ম অর্থাৎ সত্য যুগে শ্রী বিষ্ণুর ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে, এবং তারপর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে, তারপরে পরিচর্যা, তারপর যুগে কি করত? ভগবানের চরণ পরিচর্যা করত। কলৌ তৎ হরি কীর্তন, কলি যুগে কি? হরিনাম। একই ফল লাভ হয়। হরিনাম করতে বলছে কি? মাত্র যখন খাইতে শুইতে বইতে যেখানে সময় বাথরুমে যান, স্নানে যান, যে বাগানে যান, কোনো সমস্যা নেই, আপনি সবসময় হরিনাম দিতে পারেন। তাই এখান থেকে একটা শিক্ষা দিই মহাপ্রভু। মহাপ্রভু একবার কি করছে, যে বাথরুমে গেছে, কিন্তু দেখা গেল মহাপ্রভু বাথরুমে গিয়ে তার হরিনাম আসতেছে, তখন কি করলাম? চিন্তাটা কামড় দিয়ে বাথরুম পরিষ্কার করলো, ঠিক আছে, মল ত্যাগ করলো। তখন যখন বের হলো, তখন ছোট্ট একটা ভালো করলেন, যে মহাপ্রভু জিজ্ঞেস করলো, আপনার জিহ্বাটা কেন কামড়ে ধরেছে? তখন বলছে, আমার জিহ্বাটা কি এতই মানে চঞ্চল যে সেই বাথরুম অপবিত্র জায়গায় বসে হরিনাম পবিত্র নাম নেয়। কিন্তু সেই সময় যদি আপনার মারা যায়, গোপাল আজকে তুমি আমাকে একটা চরম শিক্ষা দিলে। তার মানে কি শিক্ষা? আমরা যে কোনো জায়গায় আমরা হরিনাম ঘুম থেকে উঠে সকালবেলা কি আপনারা হরিনাম করবেন, 2 বেলা নিয়ে কাজ শুরু করবেন, ঠিক আছে, এনি টাইম, কোনো সময় নেই। তাই সত্য যুগে মানুষের আয়ু কত? 1 লক্ষ। তারপর যুগে একটা শূন্য কমাইতে হবে, মনে রাখো। তারপর যুগে একটা শূন্য কমাই দেয়, তাহলে কত হয়? 10,000 বছর। সত্য ত্রেতা যুগে একটা শূন্য কমাইতে হবে, সত্য যুগে 1 লক্ষ, একটা শূন্য কমাইলে কত হবে? 10,000 ত্রেতা। তারপরে আরেকটা শূন্য কমাই, তাহলে কত হবে? 1,000 বছর। আরেকটা শূন্য কমাই দাও, তাহলে কি কলি? তাহলে কলি যুগে মানুষের আয়ু কত? 100 বছর। তাহলে সহজ হিসাব, সত্য যুগে আয়ু কত? 1 লক্ষ। ভাগবতম পড়লে দেখা যায় কি যে হাজার হাজার বছর তপস্যা করছে, তাই না? হিরণ্যকশিপু ব্রহ্মার জন্য হাজার হাজার বছর তপস্যা করেছিল। কিভাবে করে? তার আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। সত্য ত্রেতায় কি একটা শূন্য কমাইলে 10,000, আরেকটা শূন্য কমাই তাহলে 1,000, তারপর আরেকটা শূন্য কমাইলে 100 বছর আমাদের আয়ু। 100 বছর পর্যন্ত যেতে পারবো, তাও তো কোনো নিশ্চয়তা নেই। অনেকে বলে কি যে বৃদ্ধ হলে আমরা ভগবানের নাম দেয়, কি করো এখন? বলে না, এগুলো করার দরকার নেই। যখন চাকরি থেকে রিটায়ার করবো, তখন হরিনাম করবো। ঘরে যখন বৌমা আসবে, আমি একটু কাজে অবসর পাবো, তখন আমি হরিনাম দেবো। তখন দেখা যায় বৌমার সাথে তো কোটাকুটি লেগে গেছে, আর হরিনাম নেওয়ার সময় নেই, তাই না? শাশুড়ি তো ঘরের চাকরি তো ছাড়তে চায় না বৌমার কাছে, এই তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল, হরিনাম নেওয়ার সময় নেই। আর যারা চাকরি করে 60 বছর পরে কি তারা সারা জীবন কি করছে? বাজারে গেছে, আড্ডা দিছে, তাই না? তারা কখনো ভগবানের নাম নেয়নি, একাদশী ব্রত পালন করে না, হরিনাম নেয় না, সাধু সঙ্গ করে না, গীতা ভাগবত গীতা করে না, সারাক্ষণ কি করে? বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, অবৈধ সঙ্গ, মদ, জুয়া, গাঁজা। যে বলছে কি যে যখন চাকরি থেকে রিটায়ার করবো তখন, কিন্তু এই যে বাজে অভ্যাসগুলো, এগুলো তার ত্যাগ করা সম্ভব নয়, তাই না? সম্ভব? তাই প্রহ্লাদ মহারাজ কি বলছে? প্রহ্লাদ মহারাজ বলছে, কৌমার আচার তো প্রাপ্য, অর্থাৎ কৌমার বয়সে, মানে যে কৌমার কে আছে আপন, তোমরা সৌভাগ্যবান না? অত্যন্ত সৌভাগ্যবান, মানে পূর্ব জীবনে আমিও সৌভাগ্যবান। পূর্ব জীবনে অবশ্যই ওরা সুকৃতি করেছিল বলে
এই ছোটবেলা থেকে প্রহ্লাদ মহারাজের মতো, প্রহ্লাদ মহারাজকে কি কি দান করেছিল নারদ মুনি? ওম নমো ভগবতে বাসুদেব, এই দ্বাদশ মন্ত্র। ঠিক আছে, তখন বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে তুই কোণে যাবা কিনা। ধ্রুব মহারাজকে ওম নমো ভগবতে বাসুদেবায়, ধ্রুব মহারাজকে। তাহলে আমার প্রহ্লাদ মহারাজ কি বলছে? করবার বয়স থেকে আচরত প্রাপ্য, সেই প্রাপ্য, সেই জ্ঞানী ব্যক্তি। তাহলে ওরা কি প্রাপ্য, তাই না? আমাদের সৌভাগ্য আছে, পূর্ব জীবনে ওদের সুকৃতি ছিল বলে আজকে ওরা মাঝে মধ্যে গীতা ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পায়। আমি বাড়িতে আসি, ওরা দৌড়ে আসে। ওরা কি কাউন্টার নিতে চায়, মালা নিতে চায়, জপমালা, গীতা নিতে চায়, তাই না? তারপর ওদের ভিতরে কি আগ্রহটা তৈরি হয়েছে। আপনারা ওখানে আসলে যখন আসবো বসলে কি আপনাদের ভিতরে সেই আগ্রহটা তৈরি হবে। কারণ আপনার ভিতরে আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন সারা জীবন আমি কি করেছি, তাই না? আমি একটু হরিনাম নেই, ভগবানের এত পবিত্র শিক্ষাষ্টক সেই কথায় বর্ণনা করছে হরিনামের মাহাত্ম্য। যেহেতু তারা কোনো মার্জনা ভব মহাদাবাদ নেই নির্বাপন, ভব মহাদাবাদ নেই, অর্থাৎ সমস্ত দাবাগ্নি মানে কি? অগ্নি, হৃদয়ের যে অগ্নি, ঘরের যে অগ্নি, এগুলো কি নির্বাপিত হয়ে যাবে। যেহেতু তারা কোনো মার্জনা ভব মহাদাবাদ নেই নির্বাপন। সেটা কৈরবচন্দ্রিকা, কৈরবচন্দ্র পূর্ণিমার সময় কি শীতল আলো দেয় না? খুব ভালো লাগে না? যদি এই পূর্ণিমা না থাকতো তাহলে শস্য পুষ্ট হতো না। পূর্ণিমার আলো থেকে শস্য পুষ্ট হয়। শ্রেয় কৈরবচন্দ্রক এই বিতরণ বিদ্যা বধূ জীবন। নতুন বউ আসলে বা কি সুন্দর, লাল শাড়ি পরে থাকে, পায়ের উপর থাকে, লাল তা পরে আসে, লাজ লজ্জা থাকে, কারোর সাথে অত কি ঝগড়াঝাটি করে না, দেখতে ভালোই লাগে, তাই না? 2 দিন পর গেলে দেখা যাবে কি তার আসল রূপ বের হয়। শ্রেয় কৈরবচন্দ্রিকা বিদ্যা বধূ, অর্থাৎ এই যে নতুন বধূর মতো এই কি হরিনাম। তাহলে আমাদের হরিনাম করতে হবে। তাহলে আমরা কি বলছিলাম যে প্রহ্লাদ মহারাজের কথা, তাই না? যে কৌমার ওরা কি সৌভাগ্যবান, কারণ ছোটবেলা থেকে ওরা ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য ওরা লাভ করেছে পূর্ব জীবনে। আমরা তো পাপী তাকে ছিলাম, আমরা সেই সৌভাগ্য আমরা পাই নাই। কিন্তু ভগবানের হয়তো অশেষ কৃপা ছিল, পূর্ব জীবনে হয়তো কোন সাধু সঙ্গ করবার একটু সুযোগ হয়েছিল, তার জন্য হয়তো শেষ জীবনে একটু। এবং এটা কি আমি মনে করি বাবা যখন জড়দেহ ত্যাগ করে 2010 সালে, তারপরে আমার পরিবর্তনটা আসে যায়। আমার মনে হয় বাবারই আশীর্বাদ আমি পেয়েছি। তখন একাদশী থাকতাম, গীতা পড়তাম, তখন বুঝতে পারছি যে আমাদের গীতা এত উচ্চতর সাহিত্য, উচ্চতর দর্শন, মানে ভালো থাকবার জন্য, অল্পতে তুষ্ট হবার জন্য গীতা এত ভালো দর্শন আমরা এতদিন পড়িনি, তাই না? 2010 সাল, আমার জন্ম 1974 সাল, তাহলে 2010 কত বছর হয়? 74 থেকে 26 আর 10 36 বছর। 36 বছরে গীতা একবারও পড়ি নাই, তাই না? তাহলে ওরা কি সৌভাগ্যবান, তাই না? গীতার কথা শুনছে, ভাগবতের কথা শুনছে, হরিনাম দিচ্ছে। তাহলে আমি কত 36 বছর পরে যখনই শুরু করি না কেন আমাদের শুরু করতে হবে, তাই না? আজকে থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবে মারা যায় তা তো জানি না, তাই না? আমাদের সকলের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো সময় আমরা মারা যেতে পারি। কৌমার আচরণ প্রাপ্য ধর্ম ভাগবত, অর্থাৎ কৌমার বয়স থেকে যেন ওরা যে মানব ছোটবেলায় থেকে ওদের সুযোগ হয়েছে। তারাও আসবে, নিমন্ত্রণ রইল, আমি যখন আসবো, ঠিক আছে? আলোচনা করবো। তার আগে আমরা কি একাদশী মাহাত্ম্য শ্রবণ করবো। একাদশী, সামনে একাদশী রয়েছে, কে কে একাদশী থাকে হাত তোলেন। একাদশী একজন, একজন মাত্র। হাত তুলতে বলছে, হ্যাঁ, আর কই বুঝতে আরো আছে, 1 2 3 4 5 6 জন, অবশ্যই এটা যে মাত্র এতজন লোকের মধ্যে 5-6 জন। তাহলে কি আমাদের একাদশী থাকতে হবে, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। সামনের একাদশী নাম কি? উৎপন্না একাদশী
ব্রত। আমরা একটু মাহাত্ম সংক্ষেপে পাঠ করি, তারপর আমরা কি ঠিক মতো বসবো। এটা কি সদাচার, তাই না? তাহলে আমরা একটু একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করি, কারণ মাহাত্ম না শুনে, লাভ না জানলে তো আমরা তো কাজ করবো না, করবো? আমাদের লাভ জানতে হবে। সেই লাভটাকে উৎপন্ন একাদশী অর্জুন বলে, যথারীতি অর্জুন হে দেব, অগ্রহণের পুণ্য প্রদায়ী কৃষ্ণ পক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করে। সবার প্রিয়, দেবতাদেরও প্রিয়। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, কেন পৃথা পুত্র? পৃথা কে ছিল? পৃথা পুত্র মানে অর্জুন কার পুত্র ছিল? কুন্তি দেবী পুত্রের অপর নাম কি ছিল? পৃথা। পূর্বে সত্য যুগে মনু নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ভীতিপ্রদ ছিল দানব। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। সেই দানব কি করেছিল? স্বর্গ থেকে কাকে বিতাড়িত করেছিল? দানব কাকে বিতাড়িত, মানে দেবতাদের বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে, তখন দেবতারা কি করছে? পৃথিবীতে বিচরণ করছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বলেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ, জগতের যে জগন্নাথ সামনে কি রয়েছে? জগন্নাথ। সেই ঘুম থেকে উঠে আমরা জগন্নাথকে দেখতে পাই। বাড়িতে কি রাখবেন? জগন্নাথের ছবি রাখবেন, রাধা কৃষ্ণের ছবি রাখবেন, তাই না? তাহলে যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছে, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পবিত্র পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। কোথায় গেলেন? দেখেন, এই জনজগতে কিন্তু একটা সমুদ্র রয়েছে, সেটা ক্ষীর সমুদ্র। সেই ক্ষীর সমুদ্রকে, সেটা কিন্তু চিন্ময় লোক। জনজগতের মধ্যে আবার চিন্ময় লোক। সেখানে কি থাকে? অর্থাৎ তিন প্রকার বিষ্ণু আছে, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থাকে। বলছি এটি কোথায় অবস্থিত? কোথায়? এই জনজগতে রয়েছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, ক্ষীর সমুদ্রে রয়েছে, ক্ষীরের সমুদ্র। সেখানে কে সাহিত্য থাকে? এই জনজগতের মধ্যে, ঠিক আছে? আর সর্ব উপরে জনজগতে সবার উপরে ক্ষীর সমুদ্র। কে বিরাজ করে? ক্ষীরোদকশায়ী বিষ্ণু, মানে পরমাত্মা ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি সবার মধ্যে কি হিসেবে বিরাজ করেন? পরমাত্মা রূপে বিরাজ করেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সাহিত্য শ্রী বিষ্ণু দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূল দানব কি রকম? সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীন কালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তার এক পুত্র মূল অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট, দেবতাদেরও ভয় পালনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে অর্থাৎ নারায়ণকে এখন আক্রমণ করলো। সেই দানব শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বলেন, হে দুরাচার দানব, আমাকে বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের দ্বারা নিহত করলেন। নারায়ণকে করলো বাণের দ্বারা, সেই বড় দানবের সমস্ত তার সৈন্যদের নিহত করলো এবং অন্যান্যরা প্রাণ ভয়ে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র বুড়ো অসুরে জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুল যুদ্ধে লিপ্ত হলো।
অর্থাৎ অস্ত্রের দ্বারা কি যুদ্ধ করে নারায়ণ পরাজিত হলো। তখন কি বাহু মানে হাতের দ্বারা যুদ্ধ করা শুরু হলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিক আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো, অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করবো। দানবের এইরকম চিন্তার সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই হচ্ছে উৎপন্না একাদশী। কার থেকে উৎপন্ন হয়েছে? শ্রী বিষ্ণুর শরীর থেকে। তখন কোথায় ছিল? সেই গুহার মধ্যে ছিল। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। অর্থাৎ সেই উৎপন্ন একাদশী কার থেকে সৃষ্টি হয়েছে? বিষ্ণু থেকে। তার সাথে যুদ্ধ করলো এবং সেই দানব মারা গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বলে, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই বুড়ো দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বলে, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম কি? নাম হবে কি? একাদশী। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবে, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশেনি, সমস্ত বিঘ্ন আমাদের নাশ হবে যদি আমরা একাদশী থাকতে পারি। সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে। আমরা যেন এই ব্রত উপবাস করতে পারি, এই বর প্রদান করুন। বিষ্ণু বলে, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি সকলে মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। মুক্তি মানে কি? অর্থাৎ আর জন্মগ্রহণ করতে হবে না। জন্মগ্রহণ করা মানে কি? কষ্টকর, তাই না? যত ধনীর গৃহে জন্মগ্রহণ করো না কেন, কষ্ট তোমাকে বৃদ্ধ হইতে হবে, রোগ শোক ভোগ করতে হবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী, শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীতে বরদান করে অন্তরিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। বলি উৎপন্ন একাদশী ব্রত কি? বলি উৎপন্ন একাদশী ব্রত কি? বলি ভগবান বিষ্ণু কি? বলি শুদ্ধ ভক্তবৃন্দ কি? হরে কৃষ্ণ। তাহলে আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। মাহাত্ম্য শ্রবণ করলে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। আমাদের বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়েছে, তাই না? আমরা যেন একাদশী ব্রত পালন করতে পারি। বুধবার আগের দিন একটু নিরামিষ খাবেন, মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার নিরামিষ খাবেন, এবং বুধবার কি খাবেন? পঞ্চশস্য গ্রহণ করবেন, অর্থাৎ কি চাল, ডাল, আটা, রুটি, তাই না? গ্রহণের মধ্যে কি যদি সবজি রান্না করেন সরিষার তেল দেওয়া যাবে না, সয়াবিন তেল দিতে পারবেন, ঘি দিতে পারবেন, তাই না? সূর্যমুখী তেল দিতে পারবেন এবং ঘি দিয়ে জিরা দিতে পারবেন। আমরা সবজি খেতে পারবেন, অথবা সাবু, কিন্তু এই একটা সাবু আছে যেটা গলে যায়, এটা অনেকে বলে যে ময়দা, তাই এটা না খাওয়া ভালো। স্কন্দে একটা সাবু পাওয়া যায়, অনেক শক্ত, সারা রাত ভিজে রাখা, সেটা খেতে পারেন, তাই না? তারপর আপনি দুধ দিয়ে, আপনি আলু দিয়ে দুধ রান্না করতে পারেন, বা এখন তো লাউ পাওয়া যায়, লাউ দিয়ে দুধ, পেঁপে দিয়ে দুধ রান্না করবেন, মানে কি বলে পায়েস ভগবান থেকে বিধান করে তা গ্রহণ করবেন। ঠিক আছে? এমনি খেতে টাকা লাগে না, তখন টাকা পাঠাতে হবে, তখন এনজিও তারপরে টাকা পাঠাতে হবে। এবং এর পালন হচ্ছে বৃহস্পতিবার। পালন সময়টা বলে দেবো, খুব অল্প সময়, এই পালনটা আধা ঘন্টার মতো। বলেন একাদশী দিন একাদশী দিন ছেড়া যাবে, পরের দিন ছেড়া যাবে, একাদশীতে ছেড়া যাবে। তাহলে আমরা মূল পাঠে আসি, তাই না?
আমরা গতকালকে কি করেছিলাম? সুদামার সাথে শ্রীকৃষ্ণের দর্শন, তাই না? আমরা একটু আগে আবার একটু পড়ি, মানে বলি সংক্ষেপে। মাঝে মাঝে একটু হ্যাঁ, আচ্ছা। তাইলে সুদামা, সুদামাকে পাঠিয়েছিল কে? তার স্ত্রী, তাই না? তারা জানে তার বন্ধু এত সমস্ত জগতের মালিক, তুমি তার কাছে যাও, তার কাছে যাও, তাহলে আমাদের এই কষ্ট আর পেতে হবে না। কিন্তু সুদামাকে কি দিয়েছিল? তার স্ত্রী কি দিয়েছিল? চিরা, চিরার মোয়ানা, চিরা কয় মুষ্টি দিয়েছিল? 4 মুষ্টি চিরা দিয়েছিল। কিন্তু মদ, অনেকে মদ বলে, মদ দেয় না, 4 মুষ্টি চিরা দিয়েছিল। মনে থাকবে? অনেকে বলে মোয়া, অনেকে বলে ওদের মোয়া, অনেকে বলে চিরা, এক একজন এক এক কথা বলে। কিন্তু কি দিয়েছিল? 4 মুষ্টি চিরা প্রদান করেছিল। কিন্তু সেটা বের করে দেবে, সেটাও লজ্জায় বের করে। ভগবান তো সব জানে। কি এনেছো দেখি? কথা বলবেন না প্লিজ। হরে কৃষ্ণ। তখন ভগবান সেই চিরা গ্রহণ করেছে, তাই না? তাহলে দেখেন, এবং সে যে কারণে আসছে সেটা কিন্তু চাইতে পারেনি। তখন সুদামা কি করলো? সুদামাকে কি করলো? সেবা, কথা বলবেন না প্লিজ। সুদামাকে সেবা পূজা করলো ভগবান নারায়ণ। কথা শেষ করতে হবে, বিশ্রাম নেই। হরে কৃষ্ণ। তাহলে যখন সুদামাকে যখন দ্বারকা ত্যাগ করলো, তখন কি হয়েছে সেটা আমরা আজকে শ্রবণ করব। সুদামা ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন। কিভাবে আশীর্বাদ করলেন দেখি। শ্রী শুকবাস সহিতম দ্বিজমুখেন সংকথায়ান হরি সর্বভূত মন অভিজ্ঞ স্ময়মান বালতব ব্রহ্মণ ব্রহ্মনাম কৃষ্ণ ভগবান প্রবশন প্রিয়ম ব্রহ্মণ শ্রীক্ষণে নৈব ক্ষণ খোলো শতম গতি। অর্থাৎ সুখদেব গোস্বামী বলেন, এই ভাগবত কথা কি বলছে? সুখদেব গোস্বামী 60,000 মনে ঋষির মধ্যে সেখানে কে ছিল? সুত গোস্বামীও ছিলেন। সেই সুত গোস্বামী দ্বিতীয়বার এই ভাগবত কথা নৈমিষারণ্যে বলেছেন। ভগবান হরি কৃষ্ণ যথার্থ রূপে সকল জীবের হৃদয়ে জানেন, এবং তিনি বিশেষভাবে পেপারিয়াতে স্টোররুমে তিনি বিশেষভাবে ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত, সর্বকর হাস্যমুখ এবং তাকে প্রীতির সঙ্গে নিরীক্ষণ করে সকল সাধুগণের গতি। ভগবান যখন এইভাবে দ্বিজশ্রেষ্ঠের সঙ্গে কথা বলছিলেন, তিনি হাসতে হাসতে তার সেই প্রিয় সখা ব্রাহ্মণকে এই সকল কথা বললেন। শ্রী ভগবান ভগবান কি বললেন? হে ব্রাহ্মণ, গৃহ থেকে তুমি আমার জন্য কি উপহার এনেছো? শুদ্ধ প্রেমে আমার ভক্ত প্রদত্ত ক্ষুদ্রতম উপহার আমি বড় বলে মনে করি। অর্থাৎ একজন শুদ্ধ ভক্ত ভগবানের জন্য যা আনে তা আমি প্রিয় বলে মনে করি, সম্মান করি। কিন্তু অভক্তের দ্বারা, কথাটা খেয়াল করো, অভক্তের দ্বারা প্রচুর পরিমাণ নিবেদন আমাকে সন্তুষ্ট করে না। যার মধ্যে অহংকার আছে, তাই না? মানুষকে লোক দেখানোর জন্য বিশাল পূজা করে, কিন্তু তার সেটা ভগবানকে সন্তুষ্ট করে। কিন্তু আপনি অত্যন্ত কৃপার সাথে যদি ভগবানকে একটু চিরাও দেন, একটু পরিও দেন, ভগবান সন্তুষ্ট। একটা তুলসী পাতাও দেন, জল দেন, ভগবান তার গ্রহণ করে আনন্দের সাথে। পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি তদহ ভক্তি পরিহিতম अस्मामि প্রজতাত্মা। দেখেন এই শ্লোকটা আমরা কোথায় পাঠ করেছি? পত্রম পুষ্পম, অর্থাৎ আমাদের কি খেতে হবে? এটা কিন্তু গীতায়ও রয়েছে, তাই না? পত্র পুষ্প ফল জল। তো তোয়ম মানে কি? জল। তাই পত্র খাইতে, পত্র মানে কি? তুলসী পত্র না, শাকসবজি। এটা পাতা খাই না? শাকসবজির পাতা খাই না, বড় বানাই, তারপর তরকারি রান্না করি। পত্র পুষ্প মানে কি? বিভিন্ন, যেমন বিভিন্ন ফুলের আমরা বড়া তৈরি করি। পত্র পুষ্প। ফল মানে কি? মানে সবজি, চাল কুমড়া, কুমড়া সবজি না, ফল, এগুলো আমরা রান্না করি। তো মানে কি? জল, মানে পানীয়, দুধ, তাই না? তাহলে আমাদের এটাই ভগবানকে যা নিবেদন করা যায় তাই আমাদের গ্রহণ। আমাদের আহার যদি খেলে আমরা মানতে পারি আর না পারি, আমাদের চেষ্টা করতে হবে মানার। হরে কৃষ্ণ। আমরা যে অনেক কষ্ট করেছে আপনাদের জন্য, প্রসাদের ব্যবস্থা করেছে, রান্না করেছে। শুরু হয়েছে মাত্র, তাহলে আমাদের কি খেতে হবে? পারো না আস্তে আস্তে সেটা জানো, ঠিক মতো বলবো। তাহলে আমাদের কি খেতে হবে? পত্র পুষ্প ফল, যথা নিরামিষ,
যেমন দামোদর মাস গেছে, যারা পালন করছে নিরামিষ খেয়েছে, তাই না? তাহলে গরম লাগলে একটু ফ্যানটা চালু করো। পত্র পুষ্প ফল জল ছেড়ে বসো। আমাদের এটাই আহার্য, যেটা ভগবানকে নিবেদন করা যায়, তাই আমাদের গ্রহণ করা উচিত নাকি? কি গ্রহণ করা উচিত? নিরামিষ। একটা পশুকে হত্যা করলে সে কষ্ট পায় না? কষ্ট পায়? তোমার একটু কাটলে কি কেমন লাগে? কষ্ট লাগে? তাহলে আমরা সেগুলো না খাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে, তাহলে আমাদের হৃদয় শরীর শুদ্ধ হবে, অশুচি হবে না। তারপর বলছে কি, এর রাজন এইভাবে সম্বোধিত হয়ে সেই ব্রাহ্মণ তার মুষ্টিপূর্ণ জিরা লক্ষ্মীপতিকে নিবেদন করতে অত্যন্ত লজ্জা অনুভব করছিল এবং লজ্জায় তিনি কেবল তার মস্তক অবনত রাখলেন, সে জিরা দিতে পারল না। সকল জীবের হৃদয়ে প্রত্যক্ষদর্শী হয় সুদামা কেন তাকে দর্শন করতে এসেছেন, ভগবান তা সম্পূর্ণরূপে অবগত ছিলেন। ভগবান জানতেন যে কেন সুদামা এসেছেন, তাই তিনি ভাবলেন অতীতে আমার সকাল কখনো জাগতিক ঐশ্বর্যের অভিলাষ বশত আমার পূজা করেনি, কিন্তু এখন সে তার পতিব্রতা পত্নীকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে এসেছে, আমি তাকে দেবতাদের দুর্লভ সম্পদ প্রদান করব। ভগবানের কাছে দেখো, সে কিন্তু চায় না, তার মনের কথা বুঝতে পেরেছে, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, সমস্ত ঐশ্বর্য প্রদান করেছে। তাই নাকি অনন্য চিত্তায়ন্ত নাম যে জনপ্রজ্য ভাষাতে দেশাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং হঠাৎ গীতায় কি রাজবিদ্যা রাজদুর্যোগের নবমাধ্যায় 22 নং শ্লোকে বলছে যোগক্ষেমং অর্থাৎ আমি সবকিছু তার জন্য বহন করে নিয়ে আসি, মাথায় করে। তুমি যদি আমার ভক্ত হও, তোমার যা লাগবে আমি কিভাবে নিয়ে আসবো? মাথায় করে বহন করে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, ওদের কাজ শেষ করছো না, মাস হচ্ছে তুমি সব করো না। বুঝতে পেরেছো? এটাই গীতা ভাগবতের শিক্ষা, এই শিক্ষা লাভ করতে হবে। এরকম চিন্তা করে একটি জীর্ণ বস্ত্রের বন্ধন করা চিরের পুটলিটি ব্রাহ্মণের পরিদেহ হতে কেড়ে নিলেন এবং জিজ্ঞাসা করলেন এটি কি? শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন সুদামাকে, এগুলো কি আনছো? হে সখা, তুমি কি আমার জন্য এটি এনেছো? আমাকে তা অত্যন্ত আনন্দ দিল। প্রকৃতপক্ষে এই সামান্য চিরান কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করলো না, তার সমগ্র জগৎকে সন্তুষ্ট, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট করতে হবে সমস্ত জগতে সন্তুষ্ট হবে। তাই এখন বলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট না, তার জন্য সমস্ত পৃথিবীতে আজকে এত অশান্ত, তাই না? গৃহের বাইরে, দেশে, বাংলাদেশের বাইরে সব জায়গায় এখন অশান্ত। কেন? শ্রীকৃষ্ণ সন্তুষ্ট না। শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করতেন আমাদের সমাজকে, তাহলে কালকে কি বলছিলাম, 4টা কাকে কাকে সম্মান করতে হবে? গালিকে, তারপর গালি হত্যা থেকে বাদ দিতে হবে, তারপর স্ত্রীদের, তারপর তাকে কিভাবে দেখতে হবে? মায়ের মতো মাতাজি, তারপর আর কাকে? বাচ্চাদের, শিশুদের এবং বৃদ্ধদের যথাযথ সম্মান করতে হবে। এটা ব্রাহ্মণ সংস্কৃতি। এখন কি বললো? এ দেবশ্রীম সবকে যত্তা দিতাম চক্ষু আদতে তাবৎ জীর্ণ গৃহে সত্যন্তর করা রমেশীন। এই কথা বলার পর ভগবান তা এক মুষ্টি ভক্ষণ করলেন, চিরাকার এক মুষ্টি খাইলে কইলাম, ঠিক আছে? মনে থাকে যেন কি গেছে? চিরা। কয় মুষ্টি চিরা ছিল? 4 মুষ্টি নিয়ে এসেছিল। এবং যখন তিনি দ্বিতীয় মুষ্টি প্রায় ভক্ষণ করতে যাবেন, দ্বিতীয় গ্রাস, এবং সেই সময় ভক্তি করার লক্ষ্মী দেবী তার হস্ত ধারণ করলেন। খায় না, খায় না। কেন? দেখি তাৎপর্য, কেন বাধা দিল তার স্ত্রী? তার কতজন স্ত্রী ছিল? 16,108 ভেরি গুড, একজনই পাস করছে, 2 জন পরীক্ষায় 3 জন। কালকে বলছে, তাই না? 16,108 জন। তাহলে কিভাবে সম্ভব এতগুলো স্ত্রী পালা? কারণ সে নিজেকে বিস্তার করেছে একই সাথে, একই সময়, তাই না? যখন আমরা দেখি ব্রহ্মার লীলায় ব্রহ্মাকে যখন দ্বৈত করেছিল, তখন সে কি করেছিল? সমস্ত গোপবালকদের যখন একটা গুহায় আটকা রেখেছিল 1 বছর, তখন সে কি করেছিল? সমস্ত গোপবালক রূপে নিজেকে বিস্তার করেছিল। সকলের গৃহে তখন ভগবান ছিল এবং তখন গোপীদের সাথে বিয়ে দিয়েছে, যে তাড়াতাড়ি বিয়ে দাও। তার মানে সমস্ত গোপীদের তার স্ত্রী ছিল। তাই রাসলীলায় যাদের সাথে নৃত্য করেছে তারা কাজ কে ছিল? ভগবানের স্ত্রী ছিল। ঠিক আছে? এবং রাসলীলা বুঝতে পেলে, এবং রাসলীলাকে বলা কি? রাস পঞ্চ অধ্যায় 29, 30, 31, 32, 33, এই 5টি অধ্যায় রাস পঞ্চ অধ্যায়।
অর্থাৎ ভগবানের কি মুখমণ্ডল কি সুন্দর না? তাহলে এই সবচেয়ে সুন্দর কি ভগবানের লীলা কথা। এর মধ্যে কি রয়েছে? এই রাসলীলা। তো সেই রাসলীলা আমাদের মত কলুষিত মন দিয়ে রাসলীলা বোঝা যাবে না। রাসলীলা বুঝতে হলে কি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে পড়তে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায়, শুদ্ধ ভক্তদের মুখে। তাহলে রাসলীলা বুঝতে পারবো। এবং 33, 31, 32, 33 এবং গোপী গীত। ভাগবতম স্তুতিতে পরিপূর্ণ, প্রার্থনায় পরিপূর্ণ। এই গোপীরা কষ্টে বিরহে ভগবানের গীত করেছিল, যা গোপী গীত নামে পরিচিত। ঠিক আছে, গোপী গীত শ্রবণ করবেন, খুব সুন্দর গোপী গীত। আপনারা যদি শ্রবণ করতে চান আমাকে বলবেন। এখন এই যখন আমরা পাঠ শেষ হবে, আমরা মাইকে দিয়ে দেবো গোপী গীত, প্রসাদ পাবেন এবং গোপী গীত শ্রবণ করবেন। তাই এখানে তাৎপর্য বলছে, তাকে আরো চিড়ে খেতে বাধা দেওয়ার জন্য রানী রুক্মিণী কৃষ্ণের বস্ত্র ধারণ করেছিলেন। শ্রীপাদ শ্রীধর স্বামী মতানুসারে এই ইশারাটা তিনি ভগবানকে এই বলতে চেয়েছিলেন, কারণ বিশাল সম্পদ নিশ্চিত করার জন্য আপনার এইটুকু কৃপাই যথেষ্ট, যা আমার দৃষ্টিপাতের ক্রিয়া মাত্র, কিন্তু দয়া করে আমাকে ব্রাহ্মণের নিকট সমর্পিত হতে বাধ্য করবে না। অর্থাৎ আরেক মুষ্টি যে রাখলে কি সেই তার স্ত্রী সমর্পিত হয়ে যাবে। আপনি আরেক মুষ্টি ভক্ষণ করলে যা ঘটবে তাই আপনি আর খাবেন না। রানী রুক্মিণী বলেন, হে বিশ্বাত্মা, এই জগৎ ও পরজগতে সকল ধরনের প্রচুর সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য এটি যথেষ্ট চেয়েও বেশি। প্রকৃতপক্ষে কারোর সমৃদ্ধির কেবলমাত্র আপনার সন্তুষ্টির উপর নির্ভর করে। সুখদেব গোস্বামী বলে চললে, তার পূর্ণ সন্তুষ্টির মতো ভোজন ও পানাহারের পর ব্রাহ্মণ সেই রাত্রিটি ভগবান অচ্যুতের প্রসাদে অতিবাহিত করল। মানে ওই রাত্র ভগবানের গৃহে থাকিয়ে পরদিন আত্মসন্তুষ্ট বিশ্বপালক শ্রীকৃষ্ণ দ্বারা পূজিত হয়ে শ্রীকৃষ্ণ দেখেন কাজ। শ্রীকৃষ্ণ, আমরা সবাই শ্রীকৃষ্ণের পূজা করি, কিন্তু শ্রীকৃষ্ণ পূজা করতেছে কার? ব্রাহ্মণের। আমাদেরকে ব্রাহ্মণদের সম্মান করতে হবে। ঠিক আছে, ব্রাহ্মণরা পূজায় আসলে কি লাগে, যদি এটা চাই ওটা চাই, তাই না? এটা বলে নিন্দা করবে না। ঠাকুর করে একটা চালাকি। হ্যাঁ চালাকি, কিন্তু আরেকা সময় ছিল বড় কথা বলে এই যা কই না। আচ্ছা না আমি এই বলে কথা না আজকাল আমি কিন্তু ব্রাহ্মণদের আমাগো ঠাকুর কোনো দিন আচ্ছা, জানতে কিন্তু ব্রাহ্মণদেরও সেই মনোভাব থাকতে হবে। ব্রাহ্মণদেরও সেই একটা স্যার এই সাধনা একটু ভালো। কোন জায়গা ওই যে ওই ব্রাহ্মণদেরও সেই মনোভাব, দরজাটা খুলে দেন। ব্রাহ্মণদেরও কিন্তু সেই মনোভাব থাকতে হবে, মানে শুধু আমার মতো মনোভাব। ঠিক আছে, তাদেরও কিন্তু সেই মনোভাব থাকতে হবে। পরদিন আত্মসন্তুষ্ট হয়ে, মানে আমরা সবাই শ্রীকৃষ্ণ তো ব্রাহ্মণকে পূজা করতে, এটাই শিক্ষণীয়। যদিও তিনি দৃশ্যত ভগবান কৃষ্ণের কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করেননি, শুধুমাত্র তার নিজের জন্য প্রার্থনা করতে অত্যন্ত লজ্জিত ছিলেন। তিনি কেবলমাত্র পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করবার জন্য কিন্তু তিনি এসেছিলেন। শুধুমাত্র কেন এসেছিলেন? শুধুমাত্র ভগবানকে দর্শন লাভ করবার জন্য। শুধুমাত্র ভাবলেন ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত রূপে শ্রীকৃষ্ণ পরিচিত, এবং এখন আমি এই ভক্তিকে ব্যক্তিগতভাবে দর্শন করলাম। প্রকৃতপক্ষে তিনি লক্ষ্মী দেবীকে তার বক্ষে বহন করেন, তিনি দরিদ্রতম ভিখারীকে আলিঙ্গন করেছিলেন। কোথায়? কিন্তু আমরা কি করব? ভগবানকে তো পাবো না, তাই না? কাকে আলিঙ্গন করবো? শুদ্ধ ভক্তদের আলিঙ্গন করবো। কারণ ভাগবতে বলছে কি, ভক্তদের হৃদয়ে ভগবান সবসময় বিরাজমান। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান, আর কোথায় শ্রী নিকেতন কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। আমাকে তার প্রিয়তমা নিবাসিত প্রিয় দৃষ্টে পর্যাঙ্কে ভ্রাতার জাতা মহিষ্য বিজিত শ্রান্ত বালব্য জনম মুস্তায়া, অর্থাৎ আমাকে তার প্রিয়তমা মহিষীর সজ্জায় ভূমিষ্ঠ করিয়ে, অর্থাৎ তার স্ত্রীর সজ্জায় বসিয়ে তিনি আমার সঙ্গে ঠিক যেন তার এক ভাইয়ের মতো ব্যবহার করলেন। যেহেতু আমি ক্লান্ত ছিলাম, তার রানী নিজে আমাকে চামড় দিয়ে বাতাস, অর্থাৎ যে তার রানী, কোন রানী? সবচেয়ে বড় রুক্মিণী দেবী, তাকে বাতাস করছিলেন। তারপর বলছে শুশ্রূষায় পরমায়া পদ সংবাহন আদি পূজিত দেবদেবেন অভিপ্র দেবন দেব গত, অর্থাৎ যদিও তিনি সকল দেবতাদের ঈশ্বর এবং সকল ব্রাহ্মণদের আরাধ্য, কিন্তু তিনি আমার পাদ সংবাহন ও অন্যান্য বিনীত সেবা পূর্বক আমাকে পূজা করলেন যেন আমি স্বয়ং একজন দেবতা। সর্গাহ অপবর্গায় পংসাম রসায়াহ
ভূমি সম্পদাম সর্বসামপি সিদ্ধিনাম বলম তচ্চরণম অর্চনাম। স্বর্গ অপবর্গ, অপবর্গ, অপবর্গ মানে কি? পরমুক্তি। আমাদের মনুষ্য জীবনটা কি একটি পবর্গের মতো। পবর্গ কি কি বলতে পারবে? পবর্গ পয়ের পরে কি আছে? প প ব ভ ম, এটা হচ্ছে পবর্গ। কবর্গ কি? ক খ গ ঘ ম। তারপর কি বর্গ? চবর্গ, চ ছ জ ঝ য়। তারপর পবর্গ বলি প প ব ভ ম। পবর্গ থেকে প মানে পরিশ্রম। আমরা সারা জীবন কঠোর পরিশ্রম করে থাকি। ভাগবত এটা রয়েছে। ফল মানে পরিশ্রম করতে করতে মুখে ফেনা তুলে উঠি, তাই না? পাপাচারণ করে, অবৈধভাবে অর্থ সম্পদ করে, পরে ধাওয়া খেয়ে দেশ ছাড়ে, অনেকে অনেক কষ্ট ভোগ করতে হয় অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করলে। পথে কি ফেনা হয়, মুখে ফেনা উঠে যায়। ঠিক আছে? প প ভয়ের পরে কি? ব ব মানে কি? ব্যর্থ। জীবনটা তখন মনে হয় এত ধন সম্পদ অর্জন করছে, আমার সন্তান তো মানুষ হইল না, এটাকে তো আমার ব্যর্থ মনে হয়, জীবনটা ব্যর্থ। কি হবে? ধন সম্পদ এখন খাইতে পারি না, দুইটা মিষ্টি খাইতে পারি না, ডায়াবেটিস, ভালো মতো খাইতে পারি না, ঘুরতে যেতে পারি না, রোগ শোকে। তাহলে এত সম্পদ কিসের জন্য অর্জন করলাম? সন্তান মানুষ করতে পারলাম। আদর্শ পিতা হতে হবে, আদর্শ মাতা হতে হবে। তখন সে মনে করে নিজেকে ব্যর্থ। ভয় মানে কি? তখন ভয় ঢোকে, মৃত্যুর ভয় ঢোকে। ভয়ের পরে কি? ম, তখন কি? মৃত্যু হয়। এদিকে মুক্তির উপায় কি? অপবর্গ। সেই অপবর্গ হচ্ছে কি? শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ। বলে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল। মন্ডল ধরে যান। যদি নিঃস্ব দরিদ্র সহসা ধনী হয়ে ওঠে, তাহলে তার সুখ মত্ততা সে আমাকে ভুলে যাবে, এই বলে মনে করে, কারণ ভগবান আমাকে কিঞ্চিৎ ধন প্রদান করেন নাই। যখন সুদামা যাচ্ছিল তো খালি হাতে, তাই না? কিছু তো দেয় নাই, তারে দিছে? তখন তো কিছু দেয় না। তারপর কি বলছে? 21 এবং 23 নং শ্লোকে সুখদেব প্রশ্ন করলেন। নিজের মনে এইভাবে ভাবতে ভাবতে সুদামা অবশেষে সেই স্থানে এসে পৌঁছালেন যেখানে তার গৃহ দণ্ডায়মান, কিন্তু সেই স্থান এখন চতুর্দিকে সূর্য। এখন গৃহে আর এসে পৌঁছালো, গৃহে এসে পৌঁছে দেখলো কি? চতুর্দিকে সূর্য অগ্নি চন্দ্রের তুলনামূলক মিশ্র উজ্জ্বলতা হয়, উচ্চ দিব্য প্রসাদ সমপূর্ণ। দেখো সুদামা কোথায় আসছে? বাড়িতে। এখন কি দেখলো বাড়িতে এসে? তার বাড়ি ছিল কেমন? ছিল কেমন আগে? পুরে ঘাস। এখন কেমন দেখে? রাজপ্রসাদ হয়ে গেল। সে হিসেবে ব্যাপারটা কি? কোথায় আসলাম, তাই না? তার স্ত্রী তো চলতে পারে না এখন, সোনো পাউডার মাইকা সোনা দানা দিয়ে সুন্দর শাড়ি পরা, তখন আর স্ত্রীকে চলতে পারে না, কষ্ট হচ্ছিল। এবং সামনে কি বাগান, ফুলের বাগান, যা পক্ষী ফুলের পূজনে পূর্ণ এবং জলাশয় সকল কুমুদ। কুমুদ মানে কি? পদ্ম ফুলে পূর্ণ এবং বিভিন্ন ধরনের ফুল পদ্ম সময়ে শোভিত, সুন্দর ভূষণে বিভূষিত পুরুষ এবং গরিনী চক্ষু রমণীগণ তারা দণ্ডায়মান সুদামা বিশ্বধর। এসব কি? যে কার সম্পত্তি? এই সমস্ত কিছু কিভাবে, এই সব কিছু কিভাবে হইল? সুদামা তো পুরো আকাশ থেকে পড়লো, তাই না? এই কিভাবে হইল? কারণ এইভাবে তিনি যখন চিন্তা করছিলেন, দেবতাদের মতো জ্যোতি সম্পন্ন সুন্দর দাস দাসীরা এগিয়ে এসে উচ্চ গীত ও বাদ্য দ্বারা তাদের মহাভাগ্যবান প্রভুকে অভিনন্দিত করলেন। এমনকি দাস নাচিয়ে এসে তাকে কি অভিনন্দন করলেন। যখন তিনি শুনলেন যে তার প্রতি আগমন করেছেন, ব্রাহ্মণের প্রতি অত্যন্ত আনন্দের সঙ্গে সত্তর গৃহ হতে নির্গত হলেন। তাকে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং লক্ষ্মী দেবী তার দিব্য আলয় থেকে নির্গত হলেন। তার স্ত্রীকে দেখে মনে হলো কি? যে লক্ষ্মী দেবী যেন গৃহ থেকে বের হয়েছেন। আগে যে চামড়া ছিল কি কুচকানো ছিল, এখন টান টান হয়ে গেছে, ঠিক আছে? একেবারে সুন্দর হয়ে গেছে, মনে হয় কি রাজরানী। কার কৃপায়? শ্রীকৃষ্ণের কৃপায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তাই লক্ষ্মী দেবীর পূজা করছো কয়েকদিন আগে, লক্ষ্মী সে ধন দৌলত দ্বারা শুধুমাত্র যদি আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করি, তাহলে লক্ষ্মী দেবী কিন্তু থাকবে না বেশি দিন পরে, ঠিক আছে? কার পূজা করতে হবে সাথে? বলো, কৃষ্ণের মানে নারায়ণের। তাইলে লক্ষ্মী অর্থাৎ যে ধন দৌলত পাবা, মন্দিরে দেবা, গীতা কিনবা, গীতা মানুষকে দান করবা, ভাগবত কিংবা ভাগবত করবা, মানুষকে একটু প্রসাদ দেবা, ঠিক আছে?
মানে ধন লাভ করছে ভগবানের কৃপায়, সেই ধন ভগবানের ভক্তদের সেবায় ব্যয় করতে হবে, তাহলে লক্ষ্মী দেবী তোমার বিরোধ থেকে যাবে না। শুধুমাত্র পত্নীকে দর্শন করে বিস্মিত হলো যে যে কে আবার আসছে, এত সুন্দরী রমণী কোথেকে আসলো। রত্নখচিত পদক দ্বারা শোভিত দাসীদের মধ্যে তাকে দিব্য বিমান চারিণী এক দেবীর মতো মনে হচ্ছিল। আনন্দের সঙ্গে তিনি তার পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান মহেন্দ্রের প্রসাদের ন্যায় শত শত মণি স্তম্ভযুক্ত তার গৃহে প্রবেশ করলেন। শুধু আমার গৃহের সজ্জা ছিল, এখন তার গৃহের বর্ণনা শোনা হচ্ছে। মনোযোগ নাই কিন্তু তার গৃহের বর্ণনা। গৃহটা কেমন ছিল? দুধের ফেনার মতো নরম এবং সাদা। পরিচ্ছদ সমূহ ছিল হাতির দাঁতের এবং স্বর্ণ দ্বারা অলঙ্কৃত। সোনার পায়াযুক্ত চৌপায়া, অর্থাৎ এই যে চৌপায়া ছিল কি সোনার দ্বারা বাঁধানো। রাজকীয় চামর, স্বর্ণ সিংহাসন, নরম আসন, ঝুলন্ত মুক্ত মালাযুক্ত উজ্জ্বল চন্দ্র তারও ছিল। মানে সবকিছু ছিল কি অসাধারণ। দেয়াল সমূহ ছিল মূল্যবান মরকত মণি খচিত বিচ্ছরিত আলোর স্ফটিক উজ্জ্বল রত্ন খচিত দ্বীপ এবং প্রাসাদের সকল রমণীরা ছিলেন মূল্যবান মণিতে বিভূষিত। মানে সবকিছু কি অত্যন্ত সুন্দর ছিল। শুধু ভাবলেন আমি সর্বদাই দরিদ্র, আমার মতো একজন দুর্ভাগ্যশালী সহসা ধনী হওয়ার একমাত্র নিশ্চিত কারণ হচ্ছে মহা বিভূতিশালী যদুবংশ প্রধান ভগবান কৃষ্ণ আমার প্রতি দৃষ্টিপাত করেছেন। কে দিয়েছে? এগুলো কে দিয়েছে? কে দিয়েছে? কৃষ্ণ। শুধু আমাকে এই যে বড় প্রসাদ কে দিয়েছে? কৃষ্ণ, তাই না? আমাদের কৃষ্ণের ভক্ত হতে হবে। শুধু লক্ষ্মীর পূজা করলে হবে না। লক্ষ্মীর দ্বারা প্রাপ্ত ধন দৌলত ভগবানের সেবায় ভক্তদের সেবায় ব্যয় করতে হবে। সুতরাং আমি সর্বদাই দরিদ্র, আমার মতো একজন দুর্ভাগ্যশালীকে এটা কে প্রদান করতে পারে? একমাত্র ভগবানই প্রদান করেছে। শেষ পর্যন্ত দাসগণের মধ্যে পরম শ্রেষ্ঠ এবং অসীম সম্পদের ভোক্তা আমার সখা কৃষ্ণ লক্ষ্য করেছেন যে আমি গোপনে তার কাছ থেকে প্রার্থনা করতে চেয়েছিলাম। তাই যদিও যখন আমি তার সম্মুখে দণ্ডায়মান ছিলাম তিনি যে সম্পদে কিছু বলেনি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাকে পরম প্রাচুর্য বা সম্পদ দান করলেন। তিনি সবকিছু দান করলেন। বাচ্চা কালপতরে কষ্টকে পড়াশোনা বেড়ে গেছে, তাদের নাম পাবেন বৈষ্ণবের আমার ভগবান তার পরম আশীর্বাদকে তুচ্ছ বলে মনে করেন, অথচ তার প্রতি তার শুভাকাঙ্ক্ষী ভক্তের পুত্র সেবা প্রদান তিনি প্রচুর মনে করেন। তাই তার জন্য আমার এক মুষ্টি চিরা পরমাত্মার প্রীতির সঙ্গে গ্রহণ করেছিলেন। এক মুষ্টি চিরা গ্রহণ করে ভগবান দেখেন ভগবানের কাছে কত কিছু পাইছে। বুঝতে পারছো? ওর নাম কি জানো? হ্যাঁ, মেঘা বিশ্বাস। ভগবানকে কি দেবা? ফুল দেবা, ফল দেবা, ঠিক আছে? একটু অন্ন দান করবো, অন্ন রান্না করে একাদশীর দিন, একাদশী পরের দিন পারো না, এবং যদি পারো প্রতিদিনই প্রসাদ খেতে হবে, ঠিক আছে? ভগবান হচ্ছেন সকল চিন্ময় গুণাবলীর পরমানুগ্রহের আধার স্বরূপ। তস্যৈব মে শৌরিত সক্ষ ভক্তি দাসম গুণ জন্মনে জন্ম স্যাত ভাবেন গুণ ফলনেন বিশ্বজগৎ পুরুষ প্রসঙ্গ। সবাই আমরা এই শ্লোকটা পাঠ করি, সবাই হাত জোড় করি। বলেন সবাই। ও আমি বলবো, তারপর আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তস্যৈবে মে শৌরিত সক্ষ মৈত্রী দাস্যম পুনর্জন্মানি জন্মনি স্যাৎ মহানুভাবেন গুণালয়েন বিসজ্জত পুরুষ প্রসঙ্গ। অর্থাৎ অনুবাদে বলছে কি, হাত নামায় আমরা ভগবানকে প্রণাম দিয়ে, ভগবান হচ্ছে সকল চিন্ময় গুণাবলীর পরম অনুগ্রহের আধার স্বরূপ। জন্মে জন্মে আমি যেন প্রেম সক্ষতা ও মৈত্রী দ্বারা তার সেবা করতে পারি। প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা আমরা যেন ভগবানের সেবা করতে পারি। ভগবানের চরণের জন্য আমরা একটু ফুল দিতে পারি, ঠিক আছে? এই যে গাছে ফুল ফোটে, শিউলি ফুল, সকালবেলা উঠে ভগবানের চরণের জন্য দিতে পারি। এবং তার ভক্তবৃন্দের মূল্যবান সঙ্গের দ্বারা, কি বলছে? ভক্তবৃন্দের মূল্যবান, অর্থাৎ কার সঙ্গ করতে হবে? যারা অসৎ তাদের না, যারা ভক্ত, যারা কৃষ্ণের ভক্ত তাদের সঙ্গ করতে বলা হয়েছে। রাবণের সঙ্গ না। রাবণ ছিল শিবের ভক্ত, তাই না? কিন্তু ছিল অসুর প্রকৃতির লোক। কার
সঙ্গ করতে হবে ভক্ত কৃষ্ণের, তাহলে আমাকে কৃষ্ণ ভক্তি আমি লাভ করতে পারবো। তার জন্য এক দৃঢ় আসক্তির অনুশীলন করতে পারি। যার পারমার্থিক অন্তর্দৃষ্টি কম, এমন ভক্তকে ভগবান এই জগতের বিচিত্র ঐশ্বর্য সহ রাজকীয় ক্ষমতা, জাগতিক সম্পদ অনুমোদন করেন না। বলতে কি, যার পারমার্থিক অন্তর্দৃষ্টি নাই, অর্থাৎ এই ভক্তি বা এগুলো আচরণ করেন না, জগতের বিচিত্র ঐশ্বর্য সমূহ, রাজকীয় ক্ষমতা, জাগতিক সম্পদ ভগবান তাকে প্রদান করেন না। প্রকৃতপক্ষে অজ ভগবান তার অসীম জ্ঞান দ্বারা ভালোভাবে অবগত যে কিভাবে ধর্মমদের ধনীদের পতন হয়। যারা ধর্মমদে মত্ত থাকে, যে সমস্ত ধনী ব্যক্তিরা, তাদের কি হয়? পতন হয়। সুতরাং ধন সম্পদ নিয়ে আমাদের অহংকার করতে নেই। এক মুহূর্তের মধ্যে আমরা হিরো থেকে জিরোতে পরিণত হব। সুখদেব গোস্বামী বলে চলেন, এইভাবে তার পারমার্থিক বুদ্ধিমত্তা দিয়ে তার সিদ্ধান্তে অটল থেকে তোমার সকল জীবের আশ্রয় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে অবিচল থাকবেন। সর্বদা ক্রমশ সকল ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করার ভাব দ্বারা আসক্তি শূন্য হয়ে তাকে প্রদত্ত ইন্দ্রিয় তৃপ্তির বিষয়সমূহ তিনি তার পত্নী সহযোগে ভোগ করেছিলেন। অর্থাৎ তিনি কি করেছিলেন? সুদামা এত ধন সম্পদ লাভ করা, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তিনি কিছুই ব্যয় করতেন না, ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করতেন। এটা হচ্ছে একাদশীর মূল তাৎপর্য। কিন্তু একাদশী মানে একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা বলছেন। সবই মন বিষ্ণু পাদর বিন্দায় কসাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করো ঘর মন্দির মার্জন আদেশো শ্রুতির চকাচ্ছিত সৎকথোদয় মুকুন্দলিঙ্গলায় দর্শন দৃশ্য উদবৃত্ত গাত্রে স্পর্শ অঙ্গ সঙ্গম জ্ঞানচত পাদ সরজ সৌরভে শিব বলদুল্লাস রসনাম তদর্পিতে পাদ ঘরে ক্ষেত্র পদানুসর্পণে শিবঋষিকেশ পদ অভিবন্দনে কামং চ দর্শে নদু কাম কাম্মায় যথা উত্তম শ্লোক জনশ্রয় রসিহ। কি করেছে? কিছুই বোঝেন না। তাহলে এখানে বলা হয়েছে যে অম্বরীশ মহারাজ তার একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা করেছে। সবই মন কৃষ্ণ পদারবিন্দে, মন কোথায় দিয়েছিল? কৃষ্ণকে তার পাদপদ্মে সবসময় ধ্যান করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণের চরণটা একটু চিন্তা করে, তো দেখেন একটু চিন্তা করেন তো সব বুঝে মনে করতে পারেন কিনা? পারবেন না, কষ্ট, কারণ এই প্র্যাকটিস আমাদের নেই। ঠিক আছে, যে কোন দিকে প্যাচ দিছে, বাম দিকে না ডান দিকে, আর খুঁজে পাই না, তাই না? তাই তার মনকে ভগবানের চরণকে আমরা ধ্যান করবো, ভগবানের চরণকে ধ্যান করবো। তাই দেখবেন কি চরণের কথা মনে আসে না। তাই যখন ছবি দেখবো চরণ দর্শন করবো প্রথমে, এবং কোন দিকে পেজ দেয়া, চরণে কি আছে, তারপরে কি আছে, কেমন আমার কৃষ্ণ, কি কোন শাড়ি পরা, তারপর কি মালা রয়েছে, তাই না, কোমরে কিভাবে বাঁধা, তারপর গলায় কি ফুল, তারপরে কি মালা, তারপর হাতে বাঁশিটা কেমন, বাঁশিটা কিভাবে সাজানো, তাই না, তারপর মুখমণ্ডল কেমন, তারপর কিভাবে এটা সাজানো, তাই না, অঙ্গরাগ করা, তারপর কিভাবে মুকুট রয়েছে, এগুলো সবকিছু দেখতে হবে। এভাবে আমরা কি করবো? ধ্যান করবো। তার মধ্যে তার বাণী ভগবানের মহিমা বর্ণনা, বসাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনা। বসাংসি মানে তার বাণী, বৈকুণ্ঠ গুণান বর্ণনা। বৈকুণ্ঠবাসী কে? ভগবান। করো ঘরের মন্দির মার্জনা, করো মানে কি হাত, কি করতে হবে? মন্দির মার্জনে ব্যয় করতে হবে। আর কি করতে হবে? ভগবানের চরণ ধুলে নিতে হবে। আর কি করতে হবে? মাতা কি করেছে? আরো তাকে সহযোগিতা করছে যারা, তাই না, তারা কি করেছে? ভগবানের জন্য প্রসাদ রান্না করেছে, যারা সহযোগিতা করেছে। এটা কি? হাতের সাহায্যে ঘরের মর্জির মাথায় শ্রুতি। শ্রুতির মানে কি? শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? যখন অচ্যুত সত্যতা উদয়, ভগবানের সত্যতা আমাদের শ্রবণ করতে হবে। মুকুন্দ লিঙ্গালয় দর্শন দৃশ্য, অর্থাৎ তারপর বলছে কি যে তার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে, তার চক্ষুদয় শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং মথুরা বৃন্দাবন আদি স্থান শ্রীকৃষ্ণের মন্দির দর্শনে, অর্থাৎ ভগবানের মন্দির দর্শনে, বৃন্দাবন ধামে। কালকে বৃন্দাবনের কথা বলছি না? বৃন্দাবনে কখন যাব? ভক্তি যদি আমাদের কি হয়ে যায়? কমে যায়। ভক্তিকে পুষ্টি করবার জন্য ভাগবত মাসে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের সমষ্টি। ভক্তি লাভ করতে, জ্ঞান লাভ করতে, বৈরাগ্য লাভ করতে ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। তার জ্ঞানেন্দ্রিয়, কথা বলো না, তার জ্ঞানেন্দ্রিয় ভগবানের শ্রী পদপদ্মে নিবেদিত তুলসীর জ্ঞান গ্রহণে। তার রসনা মানে জিহ্বাকে কি কৃষ্ণ প্রসাদ, যেমন আমরা আজকে ভগবানের প্রসাদ পাবো, কৃষ্ণ প্রসাদ আস্বাদনে,
তার চরণদ্বয়ে কোথায় যাব? যেখানে এই ভাগবত কথা হয়, তীর্থস্থান, সেসব জায়গায় যাব। ঠিক আছে? অনেকে বলে ভাগবত কথা আমার নিমন্ত্রণ দেবে, আমি যাব না, তাই না? সেটা কখনোই মনে করবে না। যেখানে ভাগবত কথা হবে নিমন্ত্রণ দেওয়ার প্রয়োজনে আপনারা চলে আর শুনলেই দৌড় দিয়ে চলে আসবেন, ভাগবত কথা। ঠিক আছে? আপনারা একটা জিনিস প্রার্থনা করবেন, আমার বাসনা রয়েছে এই সপ্তাহ দিবস ভাগবত পাঠ দেওয়া, একটু আর একটু বড় করে। মানে সপ্তাহ দিবস ভাগবত পাঠ মানে কি? দ্বাদশ স্কন্ধ পর্যন্ত, প্রথম স্কন্ধ থেকে যখন পারি আমার সময় বুঝে, ঠিক আছে? আমার সময় সুযোগ করে আমার তখন কি বাইরে ওখানে ব্যবস্থা করবো ছোট পরিসরে। সেটা যখন দেখবো ফলপ্রসূ হয় তখন আমরা মাঠে যাবো বড় করে করবো। সেটা জন্য আপনারা একটু আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সপ্তাহ দিবস, আমার ইচ্ছা প্রতি বছর যেন সপ্তাহ দিবস এই ভাগবত কথা দিতে পারি। তাই একবার আমরা হরিনাম করি যেন আমার এই মনোবাসনা যেন পূর্ণ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই তারপর বলছে কি, প্রকৃতপক্ষে তার মস্তক ভগবানের প্রণতি নিবেদনে, তার কামনাকে সর্বক্ষণ ভগবানের সেবা সম্পাদনে নিযুক্ত করেছিলেন। প্রকৃতপক্ষে মহারাজ অম্বরীশ তার নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কিছু কামনা করেননি। তিনি তার সবকটি ইন্দ্রিয় ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত করেছেন, অর্থাৎ নববিধা ভক্তি। প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির কথা বলেছেন, তাই না? নববিধা ভক্তি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। শ্রবণম অর্থাৎ নববিধা ভক্তির প্রথমে কি? শ্রবণ, যা আপনারা করছেন। নববিধা ভক্তির প্রথম কাজটাই আপনারা করছেন, শ্রবণম। তারপর কি? কীর্তনম। কীর্তন কে করছে? আমি করছি কীর্তন, মানে ভগবানের কথা বলছে, এটাকে বলা কীর্তন করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। তাই কি বাসায় গিয়ে বাড়িতে যাবেন, একটু স্মরণ করতে করতে যাবেন, ঠিক আছে? স্মরণ করবেন যে কি বলা হয়েছে, একটু মনে করার চেষ্টা করি। শ্রীকৃষ্ণের কয়জন স্ত্রী ছিল, সুদামার সাথে কি হয়েছে, কি নিয়ে গেছিল, যে কাহিনীটা, পুরো কাহিনীটা মনে করার চেষ্টা করবেন। ভগবানের একটু চরণের কথা চিন্তা করবেন। শরণ, শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ, পাদ সেবা, ভগবানের সেবা। এটা মনে করে ভগবানের কাউকে সেবা করবেন, ঠিক আছে? পাদ সেবনম, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম। অর্চনা, ভগবানের অর্চনা করবেন, বন্দনা করবেন, ঠিক আছে? ভালো মন্দ কথা বলবেন, দাস সন্তান, দাস হয়ে যাবেন। যেমন কে ছিল অর্জুন, ভগবানের দাস। হনুমান রামের দাস ছিল। সক্ষম সখা কে ছিল? অর্জুন। আত্মনিবেদন অর্থাৎ সবকিছু ভগবানকে নিবেদন করবেন, যা করেছিল কি অম্বরীশ মহারাজ। সে মহারাজ ছিলেন, সসাগর পৃথিবীর রাজা ছিলেন, তারপর সে কি করেছে? সমস্ত কাজ নিজে করতেন, ভগবানের সেবার জন্য সবকিছু নিজে করতেন। এটা হচ্ছে শিক্ষা আমাদের ভাগবতম থেকে। ভাগবতম তার জন্য এত মধুর। গীতায় কি? গীতা শুধু নির্দেশ দিচ্ছে, এটা করো এটা করো, তাই না? কিন্তু ভাগবতমে কি? সেটা প্র্যাকটিক্যালি দেখায়। ভাগবতম কি প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। এই ফ্যাক্টর একটা সূত্র আছে তৈরি করা, এটা হচ্ছে গীতা সূত্রটা, আর এটা যেটা ঘুরতেছে এটা হচ্ছে কি? ভাগবতম। বুঝছেন? গীতা হচ্ছে কি? সূত্র, নির্দেশ, আর এটা প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে, ব্যবহার, বিভিন্ন ভক্তদের জীবন কাহিনী, তাই না? অন্তকালে মায়া অন্তকালে যদি কার কথা স্মরণ করবো তাহলে ভগবানকে পাবো। ভাগবতম কোথায় আছে? ভরত মহারাজ, তারপর ভীষ্মদেব, তাই না? অর্থাৎ খট্টাঙ্গ মহারাজের কথা, ধৃতরাষ্ট্রের কথা, ভগবানের কথা স্মরণ করে ভগবানকে লাভ করেছিল। তাই অম্বরীশ মহারাজ থেকে নববিধা ভক্তি সে করেছিল। এটা হচ্ছে একাদশীর মূল কথা। একাদশীর কথা বলছিলাম না? একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা করতে হবে। তস্য বৈ দেব দেবস্য হরির যজ্ঞ পদে প্রভু ব্রাহ্মণ প্রভুপদ এবং ন দেববিদ্যতে পরম। ভগবান হরি সকল ঈশ্বরের ঈশ্বর। ঈশ্বর এখানে বলছে কি? এখানে একটা কথাটা খেয়াল করতে হবে। ভগবান হরি, হরিকে ঈশ্বরের ঈশ্বর, তার মানে কথাটা কি বোঝাইতেছে? অনেক ঈশ্বর আছে, কথাটা তাই মানে অনেক ঈশ্বর আছে। ঈশ্বরকে ঈশ্বর মানে কি? অর্থাৎ যিনি একজন কন্ট্রোলার, এই জগৎকে কন্ট্রোল করার জন্য অনেক কন্ট্রোলার রয়েছে, অনেক দেবদেবী রয়েছে, তাদেরকে ঈশ্বর বলা যায়। তাদের ঈশ্বর হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন। কিন্তু তিনি সাধু ব্রাহ্মণ গণকে তার প্রভু রূপে গ্রহণ করেন। দেখেন, কিন্তু তিনি সাধু ব্রাহ্মণ তার প্রভুর অর্থাৎ ভগবান কি ব্রাহ্মণদেরকে, শুদ্ধ ব্রাহ্মণ সুদামার মতো সাধু ব্রাহ্মণ, সাধু ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ,
তার প্রভুরূপে গ্রহণ করেন, আর তাই তাদের চেয়ে কোনো পরম দেবতা বিদ্যমান এই অপরাজয় হওয়া সত্ত্বেও কিভাবে ভগবান তার নিজ ভৃত্যদের দ্বারা বিজিত হন তা দর্শন করে ভগবানের প্রিয় ব্রাহ্মণ সভা নিরন্তর ভগবানের ধ্যানবে দ্বারা তার হৃদয়ের মধ্যস্থ জড় আসক্তির অবশিষ্ট বন্ধন সমূহ ছিন্ন করতে মনস্থ করেন। অচিরেই তিনি মহান সাধুগণের গতি ভগবান কৃষ্ণের পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং কি প্রাপ্ত হয়েছিল? ভগবানের সেই পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। আমাদের শেষ শ্লোক, আজকে ভাগবতমের শেষ শ্লোক, মানে সুতরাং ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন। এই কততম অধ্যায়? 81তম অধ্যায়ের শেষ শ্লোকটা। আমরা এই অধ্যায়ের শেষ শ্লোকটা আমরা সবাই পাঠ করে একটু হাত জোড় করি। আমি বলবো, তার আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এতৎ ব্রহ্মণ্য দেবস্য শ্রুতা শ্রুতা ব্রহ্মণ্য দাম নরঃ লব্ধ ভাব ভগবতী কর্ম বন্ধাৎ বিমুচ্যতে। আবার এতৎ ব্রহ্মণ্য দেবস্য এতৎ ব্রহ্মণ্য দেবস্য শ্রুতা ব্রহ্মণ্য দাম নরঃ লব্ধ ভাব ভগবতী কর্ম বন্ধাৎ বিমুচ্যতে। ভগবান সর্বদা ব্রাহ্মণদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন। আমরা সেই শিক্ষা লাভ করলাম, তাই না? ভগবান ব্রাহ্মণদের প্রতি, কিন্তু আমরা কি নমস্কার, তাই না? ব্রাহ্মণ তো না, আপনি ব্রাহ্মণ হতে পারেন, আপনিও ব্রাহ্মণ হতে পারেন। কিভাবে? ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে, স্টেপ আছে, তাই না? যেমন ইসকনে আপনাকে ব্রাহ্মণ দীক্ষিত করে, প্রথমে কি পরিণাম দীক্ষা দেয়, তারপর আগে সে কথা পরীক্ষা নেয়, গীতা বই অনেকগুলো কোর্স আছে, সেগুলো পাঠ করতে হবে, তারপর পূজা অর্চনা করতে পারে কিনা এগুলো পরীক্ষায় পাস করলে তারপর তাকে ব্রাহ্মণ দীক্ষা দেয়, মানে পূজা করার অনুমতি প্রদান করে। এইভাবে তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। এখানে যিনি ব্রাহ্মণগণের প্রতি ভগবানের অনুগ্রহের এই আখ্যান শ্রবণ করেন, হরে কৃষ্ণ মাতাজি, যিনি ব্রাহ্মণগণের প্রতি ভগবানের অনুগ্রহে এই আখ্যান শ্রবণ করেন, মানে সুদামার কথা এবং ভগবানের যে সাক্ষাৎ হয়েছিল সুদামার সাথে, শ্রবণ করে ভগবানের প্রতি তার প্রেম বৃদ্ধি বা ভালোবাসা বৃদ্ধি পায় ভগবানের প্রতি। আশা করি আপনাদের ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং এই প্রার্থনা করি আপনাদের জন্য ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, এবং এইভাবে তিনি কর্মের বন্ধন থেকে মুক্তি পাবেন। প্রভুপাদ তাৎপর্য বলেছেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের এই অধ্যায়ের সূচনায় এই লীলা বর্ণনা করে কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি প্রভুপাদ বলেছেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ জীবকুলের অন্তর্যামী পরমাত্মা হওয়ায় সকলের মন অভিলাষ সম্বন্ধে তিনি অভিজ্ঞ। কার মনে কি রয়েছে তিনি সবকিছু সম্পর্কে অভিজ্ঞ। তিনি বিশেষভাবে ব্রাহ্মণ ভক্তদের প্রতি অনুরাগ করেন। ভগবান কৃষ্ণকে ব্রহ্মণ্য দেব বলা হয়, অর্থাৎ কৃষ্ণ ব্রাহ্মণদের উপাস্য। এই জন্য তিনি নিজেকে পরমেশ্বর ভগবানের পদপদ্মে পূর্ণ শরণাগত করেছেন। ইতিমধ্যে তিনি ব্রাহ্মণদের পদ প্রাপ্ত হয়েছেন বলে বুঝতে হবে। ব্রাহ্মণত্ব প্রাপ্তি না হওয়া পর্যন্ত কেউ পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের শরণাগত হতে পারেন না। কৃষ্ণ বিশেষভাবে ভক্তের দুর্গতি নাশ করেন এবং শুদ্ধ ভক্তের তিনি একমাত্র আশ্রয়। কৃষ্ণই একমাত্র শুদ্ধ ভক্তের আশ্রয়, কৃষ্ণই রক্ষা করবে, ভক্তকে রক্ষা করবে। এটি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে সুদামা ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন নামক 81তম অধ্যায়ে কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নিন্দহীন দাসবৃন্দ কৃত তাৎপর্য সমাপ্ত হলো। জয় ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা রানী কে জয়, সুদামা কে জয়, শুদ্ধ ভক্তবৃন্দ কি জয়, সুখদেব গোস্বামী কি জয়, পরীক্ষিত মহারাজ কি बोलिए, प्रहलाद महाराज की बोलिए, ध्रुव महाराज की बोलिए, गंगा देवी की राधा कृष्ण परमानंदे।
উপস্থিত ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করি, তাদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, তাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য রয়েছে সেগুলো যেন তারা পরিত্যাগ করতে পারে। আমাদের যে বৈষ্ণবীয় নীতিসমূহ রয়েছে সেই বৈষ্ণবীয় নীতিসমূহ যেন তারা নিষ্ঠার সাথে পালন করতে পারে, তারা যেন হরিনাম করতে পারে, এবং এই যে যারা এসেছেন এরা সবাই যেন একটি পরিবারের মতো থেকে তারা একে অপরকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি জন্য। কৃষ্ণ ভক্তি যদি বৃদ্ধি পায় তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তারা আমাদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এই প্রার্থনা করি, এবং আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন আবার এই জড়জগতে পতিত না হয়, তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামের স্থান প্রাপ্ত হয়, এবং আপনাদের যারা উপস্থিত রয়েছে ভক্তবৃন্দ তাদের পূর্বপুরুষের জন্য ভগবানের সেই চিন্ময় ধাম প্রাপ্ত হাসিল করো এই প্রার্থনা করি। এবং আমাদের দেশের, বাংলাদেশের এবং সমস্ত পৃথিবীর অবস্থা যেন সুন্দর হয় এই আমরা প্রার্থনা করি, এবং সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনা করি। তারা যেন এই জড়জগতেও যেন ভালোভাবে থাকতে পারে এবং এক মুহূর্তে যেন কৃষ্ণকে ভুলে না যায়। এবং আমাদের গৃহে উপস্থিত রয়েছেন শ্বশুর শাশুড়ি এবং আমার স্ত্রী, তার মা বাবা, তারা যেন সুস্থ থাকতে পারে এবং তারা যেন ভগবানের একজন সুস্থ ভক্ত হতে পারে এই প্রার্থনা করবেন। সকলে পূর্বপুরুষ যারা জগৎ ত্যাগ করেছে আমার মা বাবা যিনি সম্মুখে রয়েছেন তারা যেন ভগবানের সেই চিন্ময় লোকে যেতে পারে, আপনাদের পূর্বপুরুষ যেন সকলের জন্য সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা একটু প্রার্থনা, তারপর আমরা শাস্ত্র ভাগবত প্রার্থনা করি। কোন কয়েকটি প্রার্থনা শ্লোক আমরা করবো। একটা হচ্ছে কি নারায়ণ কবচ, এই প্রার্থনা থেকে কয়েকটা শ্লোক করবো। আর হচ্ছে কি করবো হচ্ছে কি ব্রহ্ম সংহিতা থেকে কয়েকটা শ্লোক আমরা পাঠ করবো। ব্রহ্ম সংহিতা থেকে আমরা সমগ্র ভারতে ব্রহ্ম সংহিতা থেকে যে ব্রহ্মা রচনা করছেন সমগ্র ভাগবতমের সারাংশ হচ্ছে ব্রহ্ম সংহিতা। সংক্ষেপে ভাগবতমের সারাংশ সার। ঠিক আছে, আমরা একটু ব্রহ্ম সংহিতা পাঠ করি। ঈশ্বর পরম কৃষ্ণ, সবাই বলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাদিতেষু সুরভির অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিবমানম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। আমি পাঠ করে আপনারা শ্রবণ করেন। অর্থাৎ এখানে বলা আছে কি মানে শত সহস্র লক্ষ্মী কি করে বৈকুণ্ঠ লোকে ভগবানের সেবা করে। চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাদিতেষু সুরভির অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিবমানম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। বেদন্তো অনন্তম অরবিন্দ দলায়তাক্ষম গৌরবতাম সমসিতাম বোধসুন্দরঙ্গম কন্দর্পকটি কমনীয় বিশেষ শ্লোকম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। আলোলচন্দ্র কলশত বনমল্ল বংশী রত্নাঙ্গ পুনয়োগী কলাবিলাসম সমন্ত্রী ভঙ্গললিতম নিয়ত প্রকাশম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি ধীরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। তদৈকমচ্যুতম অনাদিম অনন্ত রূপম আত্মা পুরাণ পুরুষ প্রভুদেবম চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। পঞ্চাশতু প্রতিশত বৎসর সংক্রপকম বৈরধাপি মানস মুনিপুঙ্গবানাম স্বপিয়স্ত যত পদ সিংহ বিচিত্র তত্ত্বে গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি।
এখন अपौरुषोरचरितं जगदण्डकोटिं तत्शक्तिरस्ति जगदण्डछाया तदन्तमण्डन्तरस्त परमाणुचरयन्त्रस्तं गोविन्दमादिपुरुषं तमहं भजामि तद्भावभावितोऽद्य मनसस्त्रैकोशं प्रपूरूपं हिमाशाना जानाभूषं शुक्तैर्जमेव निगमपतितयस्तु बन्ति गोविन्दमादिपुरुषं तमहं भजामि आनन्दचिन्मयरसपतिव विदावे सतावेच एव निजरूपताया कलातिरूप एव निवशत्रुलक्ष्मपुरुष गोविन्दमादिपुरुषं तमहं भजामि श्रीकान्ता कान्त परम पुरुष कलिपतरुवे द्रुमा हुमे चिन्तामणि गणमोहितयामृतं कथानाट्टं कमनामपि वंशिभिर्योति सिदानन्दगतिक परमोऽपि तदर्शात्तमोऽभिजाषचत्र विवाप्ति श्रवोदि श्रवि वर्षस्महानिमेषार्थक्ष वारजति नहिदष्टाभिसमय भजशेत देवं तमहमिह गोलोकामीति रामा विदन्तस्ते सन्तु चिति विरलचारा गतिमय সবাই হাত জোড় করে আবার আমি বলবো তারপর বলবেন ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম হরে কৃষ্ণ তারপর নারায়ণ অবস্থা আজকে পাঠ করবো না প্রসাদের পাঠ করবো হরে কৃষ্ণ তাই আচ্ছা হ্যাঁ একটু অনেকে অঙ্কন একটা জপমালা চেয়েছিল বাচ্চাটা অনেক কান্নাকাটি করছে ওই যে কালকে হয়েছিল কে আসো 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 এদিকে আসো আসো সন্ধ্যা ওই কাউন্টারে বসো 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 সবাই আসো 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 জব করবা অনেক কাঁদছে কে এটা কি আর কথা দেখাই দিতে কৃষ্ণ এটা দে ঠিক আছে যারা অনেকের জব কাউন্টার দেওয়া হয়েছে তাই না কিন্তু এই জব কাউন্টারে যখন আপনারা আস্তে আস্তে এর প্রতি রুচি বর্ধিত হবে নিয়মিত কাউন্ট যখন করবেন জব করবেন তারপর আপনারা বলবেন যে আমি মালা পেতে ইচ্ছুক ঠিক আছে আপনার মন আমি বলবো না আপনি তখন বলবেন যে আমাকে মালা প্রদান করুন ঠিক আছে ধ্যান কেউ পদ থেকে শুরু করবেন পা থেকে নিরিবিলি জায়গা নিঃশব্দ নির্জন নিরভিমান নিরহংকার হয়ে তার চরণ থেকে ধ্যান করা শুরু করবেন দেখানোর কিছু নেই ভগবানকে কথা চিন্তা করবেন চরণ থেকে মস্তক করবেন ঠিক আছে তোমাকে দেখে জব করে দিতে পারি কিনা দত্তরি লাগবে জব করবে তো হ্যাঁ জব না করলে কিন্তু পাক হবে কিন্তু ঘরে রেখে দিয়ে ঠিক আছে তাহলে তোমার মন কি ঠিক হয়েছে জব করবার জন্য যদি ঠিক হয় পারবা আরে ওদের এখন দিব না আগে কম্পিউটারে জব করো যদি পারো তুমি এটা দিয়ে জব করা শুরু করো ঠিক আছে আরো যখন তুমি হবে তখন আস্তে আস্তে করতে দেব হরে কৃষ্ণ তাহলে আমাদের সামনে ব্রত একাদশী ব্রত আপনারা একাদশী ব্রত থাকবেন প্রার্থনা করি সবার জন্য পুরো একবার প্রার্থনা করি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে বল অর্থ জোগাড় দেন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে
স্থূল স্থূল দে জড় জড়টাকে স্থূল দিয়ে বলা হয় এটা কি সিম্পলি অফ টেস্ট ওয়ার্ড অর্থ আমার কাছে আর কয়েকটা সামনে আছে না মামা এই যে স্কুলে যাই জানি সামনে আর কয়েকটা স্থূল মানে প্রশ্নটা কি একটা স্থূল দেহ একটা আছে ক্ষুদ্র দেহ আচ্ছা আমি সংক্ষেপে কিছু ভক্তি একটু ভক্তি যোগের আশ্রয় গ্রহণ করবেন কি আপনারা এবিসিডি নামে একটা ফর্মুলা আছে ফর্মুলা মেনে চলবেন এ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ডিভোটি অর্থাৎ ভক্ত সংঘ বি ফর বুক রিডিং অর্থাৎ কি বই পড়তে হবে গীতা ভাগবত পড়তে হবে সি ফর চ্যান্টিং মানে হরিনাম জপ করবেন আর কি আছে এ বি সি ডি ফর ডায়েট মানে অভক্ত ভক্ত করবেন না তাহলে আপনি ভক্তির পথে আসতে ফর্মুলাটা মনে থাকবে এবিসিডি অ্যাসোসিয়েশন অফ ডিভোটি বি ফর বুক রিডিং গীতা ভাগবত সি ফর চ্যান্টিং মানে হরিনাম জপ করবেন ডি ফর ডায়েট